জামিয়া ইমদাদিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون. وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا. قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم. قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين. قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين. ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين. ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون. صدقت يا أرحم الراحمين. আল্লাহ পাকের লাখ কোটি শুকর ও সুজুদ মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় কোরআনে পাকের তাফসীর করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এইজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সূরা বাকারার 92 নম্বর আয়াত থেকে 96 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে ইহুদিদের চটকারিতা, তাদের মুনাফিকতা এবং তাদের ভণ্ডামিগুলো প্রকাশ করে দিয়েছেন। সূরা বাকারার মধ্যে অধিকাংশই বনী ইসরাইল ইহুদিদের আলোচনা। ইহুদিরা এমন এক উম্মত, এই উম্মতের পুরো হিস্টোরিটা যদি আলোচনা করা যায়, জানা যায়, তাহলে আমাদের জন্য নবীর ওয়ারিস উলামায়ে কেরামকে অনুসরণ করা সহজ হয়ে যাবে। তারা নবীদের সাথে, নবীর রাসূলদের সাথে যে ব্যবহার করেছিল, সত্য পায়েও যারা সত্য গ্রহণ না করেছে, তাদের কি ধরনের আযাব, শাস্তি, বিপদ আপদ আসছিল, এইগুলো আল্লাহ তাআলা এই আলোচনা ঘটনা দ্বারা আমাদেরকে শিক্ষা দেন। এই গত সপ্তাহে আলোচনার মধ্যে এরকম ছিল যে আল্লাহ তাদের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী রূপে পাঠালেন। এই শেষ নবী কেমন, তার চরিত্র, স্বভাব, এমনকি শরীরের গঠন প্রণালী, তার কথাবার্তা, চাল চলন,
সে কোথায় কোথায় সফর করবে সব এই ইহুদিদের জানা ছিল। ইহুদিরা এইভাবে জানতো নিজের ওরসজাত সন্তানের কোথায় কোন জায়গা তিলি আছে, যেরকম বাপ মা জানে, এইভাবে তারা নবী, শেষ নবীর আকার ইঙ্গিতে সব জানতো। তারপরও নবীকে সত্য বলে তারা ঈমান গ্রহণ করে না। নবী যখন তাদেরকে এইভাবে দাওয়াত দিয়েছেন ইহুদিদেরকে, মদিনার ইহুদিদেরকে, তোমরা তো মদিনায় বসবাস করা শুরুই করেছো শেষ নবীর সোহবত পাওয়ার জন্য। তুব্বা বাদশাহ, যিনি অনেক বড় ইয়ামানের একজন বাদশাহ ছিলেন, এই বাদশাহ এত প্রভাবশালী ছিলেন, যেখানে যাইতেন তার সাথে 70,000 সৈন্য অশ্বহরী ঘোড়ায় সাওয়ার হয়ে তার পিছে পিছে চলত। 70,000-এর মতো পদতল বাহিনী, তার সেনাবাহিনী তার সাথে থাকতো। এই তুব্বা বাদশাহ যেখানেই যাইতেন সেখানেই মানুষ, সেই এলাকার মানুষজন শুধু তাদেরকে দেখার জন্য রোডের পাশে হাজির হয়ে যেত। এটা আশ্চর্য, 70,000 প্রায় কত 1,40,000 মতো সৈন্য নিয়ে সেই রাজা যেখানে সেখানে যাইতেন, তো মানুষ তো দেখার জন্য আগে আসত। তো যখন এই বাদশাহ কাবা মক্কার এলাকা দিয়ে অতিক্রম করতেছেন তুব্বা বাদশাহ, তখন ওই মক্কা নগরীর কোন জনগণ, কোন সদস্য, নারী পুরুষ কেউ ঘর থেকে বার হয় না এই বাদশারে দেখার জন্য। বাদশার কাছে এই জিনিসটা কৌতূহল মনে হলো, হায় হায় হায়, আমি পৃথিবীর যেখানে যাই, যে অঞ্চলেই যাই, সেখানেই আমার সৈন্য, আমার প্রতাপ, আমার শক্তি ক্ষমতা দেখে সবাই রোডের পাশে আগে আসে দেখার জন্য। এত প্রভাব, এত সৈন্য, এত জাঁকজমক, কিন্তু এই মক্কা নগরীর কি হলো, এরা আমাকে দেখে না কেন? এই বাদশাহ যারা পণ্ডিত ছিল, বড় বড় আলেম তাদের সাথে থাকতো। বর্তমানে তো আমাদের বড় বড় নেতাদের উলামা একরামরা আরো বদনাম করে, কিন্তু ইতিহাস ঘাটেন যারা শত ভালো মানুষ ছিলেন, তারা প্রত্যেকেই হক্কানি উলামা একরামের সাথে সুসম্পর্ক রাখতেন। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশের স্বাধীনতার অধিপতি শেখ জিয়াউর রহমান, এদের প্রত্যেকেরই হক্কানি উলামা একরামের সাথে সুসম্পর্ক ছিল। এদের দুজনেরই অসংখ্য ঘটনা আমি আমার মুরব্বী উস্তাদদের মুখে শুনেছি। শেখ মুজিবের অনেক দিনের সাথে সম্পর্ক, হক্কানি উলামা একরামের সাথে সম্পর্ক, মুজিবুর রহমান সাহেবেরও, সে জিয়াউর রহমানেরও এরকম ছিল। কিন্তু আমরা ইদানিং এমন একটা পরিস্থিতি আমাদের হয়ে গেছে যে উলামা একরামের সাথে সুসম্পর্ক হয় না। হায় হায়, আফসোস, সেটা আমাদের জন্য ক্ষতিকর। বাদশাহ তুব্বা এই বড় বড় ইহুদি পণ্ডিতদেরকে সাথে রাখতেন। ইতিহাসের তফসিরের মধ্যে লেখে যে 1-2 না, 200 মতো ইহুদি উলামা একরাম তার সাথে সবসময় থাকতেন। 1-2 আলেম না, ইহুদি পণ্ডিতদের মতো 200 মতো আলেম তাদের সাথে থাকতেন। এরকম আলেমদেরকে, পণ্ডিতদেরকে সে জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি? এই মক্কা নগরী, এই নগরীর পানিতে আমি অতিক্রম করতেছি, এইখানে কোনোই নাই জনগণ, অধিবাসী, আমার দেখার কোনো আগ্রহ নাই কেন? তখন ইহুদি পণ্ডিতরা বলল, এই নগরীতে আপনি কি আশ্চর্য? এর থেকে আশ্চর্য এবং সম্মানী জিনিস এদের কাছে আছে, এই জন্য অসম্মানী জিনিসটা দেখার জন্য তারা আগাবে না। তাদের কাছে আল্লাহর ঘর আছে, বাইতুল্লাহ, যেটা আপনার থেকেও সম্মানী। তার সম্মানী জিনিস থাকতে তার থেকে নিম্ন জিনিস দেখার জন্য আগ্রহ যাবে কেউ? আর এই শহরের মধ্যে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালামের বংশধর আছে। এই শহর তাদের কাছে এটাই গুরুত্বপূর্ণ, এটাই সম্মানী। এই জন্য পৃথিবীর অন্য কোনো জিনিসের তাদের মধ্যে আগ্রহ নেই।
অন্য কোনো সম্মানিত জিনিস বলতে তাদের আগ্রহ নেই। এই জন্য আপনার এটা দেখার জন্য তাকে আগ্রহী নেই। তাই তাহলে এই ঘর আমি উৎখাত করে দেব, এই ঘর আমি ভেঙে ফেলবো। সঙ্গে সঙ্গে এই কথা বলার সাথে সাথে বাদশা প্যারালাইসিস হয়ে গেল। বাদশার সঙ্গে সঙ্গে প্যারালাইসিস হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে ইহুদি বড় বড় আলেমদেরকে বলল, সে শুধু নিয়ত করেছিল যে এই কাবা ঘরকে আমি ভেঙে দেবো, এতটুকু, ভাঙতে আসে না। আর আব্রাহা তো ভাঙতে আইছিল, বাদশাহ আব্রাহা তো আসছিল, কিন্তু কুব্বা ভাঙকে নাই, ভাঙার নিয়ত করছে যে উৎখাত করে দেবো। সঙ্গে সঙ্গে তার প্যারালাইসিস শুরু হয়েছে। তখন সেই ইহুদি বড় বড় পণ্ডিতদের সাথে আলোচনা করলো কিভাবে কি করা যায়। কয়, বাদশাহ আপনি কি খেয়াল করেছেন আগে আমাদেরকে বলেন। আপনি নিশ্চয়ই কোনো খারাপ উপরওয়ালার আপনার প্রতি নারাজ হয়ে গেছেন। আপনি সঙ্গে সঙ্গে তওবা করেন, আপনি নিজেকে তাড়াতাড়ি আল্লাহর কাছে ক্ষমা চান, যে নিয়ত করছিলেন নিয়ত চেঞ্জ করে শুদ্ধ করেন যে আমি না ধ্বংস করবো না। কওমে তুব্বার এই বাদশাহ ভালো ছিল, আব্রাহার মতো খারাপ ছিল না। সঙ্গে সঙ্গে সে তওবা করলো, নিয়ত চেঞ্জ করলো, না আমি কাবা করতে মানবো না। এর ভাঙার নিয়ত করার সাথে সাথে যদি আমার প্যারালাইসিস হয়ে যায় তাহলে এটাকে সর্বনাশ। সুতরাং সে 200 মতো উট জব করে কুরবানি দিলেন কাবা ঘরের সামনে। এই তুব্বা বাদশাহ ইনি কাবা ঘরের চত্বরে পাশেই 200 উট জব করে এই কাবার অধিবাসীদেরকে মেহমানদারি করলেন এবং সর্বোচ্চ রেশমি কাপড়ের গিলাফ এই কাবা গৃহে পরালেন। এইখান থেকেই আজ পর্যন্ত গিলাফ পরানো হয়। এই গিলাফের ইতিহাস অনেকে জানে না। তুব্বা বাদশাহ সর্বপ্রথম গিলাফ পরাইছিলেন। এই গিলাফ তিনি তার দামি পোশাক, রেশমি কাপড়ের পোশাক দিয়ে কাবাঘরকে গিলাফ পরিয়ে সম্মান দিলেন। কাবাঘর এটা যেহেতু আল্লাহর ঘর, এটাকে যে মতো পোকামাকড় যাতে করতে না পারে, এটা গিলাফ পরায় সম্মানের স্থান রাখতে হবে। এরপরে উনি ওনার বাহিনী নিয়ে আবার মদিনার পথে এদিক দিয়ে রওনা করলেন। এই মদিনা আসল নাম হলো ইয়াসরাব, ঘন খেজুর বাগান এলাকা। এই এলাকাতে যখন অবস্থান করলেন, রাতের বেলা তাঁবু গাড়লেন, ইহুদি পণ্ডিতরা তারা এই তাওরাতের কিতাব পড়ে দেখলেন শেষ নবীর ভ্রমণ স্থল এখানে হবে। তারা এই সুসংবাদ তারা তাওরাতের থেকে পড়ে পেয়ে তারা বাদশার কাছে দরখাস্ত করলেন, বাদশা মশাই, মহান বাদশাহ, আমরা এখান থেকে যাব না, আমাদেরকে অনুমতি দিন, আমাদেরকে ইখতিয়ার দিন, রুখসত দিন, আমরা এই এলাকায় বসতি, বাকি যে কদিন বাকি এই এলাকায় বসবাস করতে চাই। বাদশাহ জিজ্ঞাসা করলেন, হে আমার আলেমরা, ইহুদি আলেমরা, আপনারা বলেন কি কারণে আপনারা এখানে থাকতে চান। বাদশার কাছে ঘটনা খুলে বললেন যে আমরা শেষ নবীর যে কথা বলি, শেষ নবী আসবে, মোহাম্মদ আহমদ নামে শেষ নবী আসবে, তিনি এই এলাকায় শেষ জীবন কাটাবেন। তার সফর, তার হিজরত এই খেজুর ঘন খেজুর বাগান এলাকায় হবে, আমরা তাওরাতে পেয়েছি। সুতরাং আমরা যদি আমাদের জীবন দশায় পাই তা আমরা ওনার প্রতি ঈমান এনে ওনার সহযোগী হব, আর যদি আমরা না পাই আমাদের বংশধর কমপক্ষে পাবে। এখান থেকে আমাদের জন্য শিক্ষা, আপনি আমি বাড়ি কিনবো, একটা বাসা বানাবো, কোথায় বাড়ি কিনবো, কোথায় বাসা বানাবো, যেখানে মসজিদ তার পাশে একটা জমি কিনবো। কি পাওয়া যায়? ইঙ্গিত পাওয়া যায়, ভালো জায়গায় বাড়ি করো, ভালো একটা মাদ্রাসার পাশে বাড়ি বানাও। আপনি যত ইংরেজি শিক্ষিত হন, আপনার বাড়িটা যদি মাদ্রাসার পাশে হয়, অটোমেটিক আপনার ছেলে পেলে, আপনার পরিবারের মধ্যে দিনের আলো লাগবে। আপনার বাড়িটা যদি মসজিদের পাশে হয়, মসজিদের পাশের বাড়ি আযান শুনতে 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 তার ঈমানটা চকচকে হয়ে যায়, কারণ 5 বেলা আল্লাহু আকবার ধ্বনি তার কানে বাজে। এই জন্য জমি বানাবো, জমি কিনবো কোথায়, বাড়ি করবো কোথায়, দুনিয়ার বাড়ি যদি করতে হয় তাহলে মসজিদ এবং মাদ্রাসার পাশের জমি কিনা। অনেক আল্লাহর বান্দাকে এমন পেয়েছি, হুজুর
আমার জীবনে আসা মাদ্রাসার পাশে। আপনি কোথায় মাদ্রাসা করবেন? আমাকে এই বাজারের কাছে সুতরাং একটা জমি কিনে মাদ্রাসা করার জন্য একটা জমি কিনেন, আপনার জমির পাশে একটু জমি কিনবো আমি বাড়ি বানানোর জন্য। আমার ছেলে পেলে জন্য অটোমেটিক এই মাদ্রাসার সোহবতে আলেম হয়ে যায়। এই জন্য ভালো নিয়ম, ভালো নিয়ম। এই তুব্বা বাদশাহ যখন এটা জানতে পারলেন তখনই বললেন, তোমরাই শুধু ফজিলত নিবা, আমাকে কিছু দিবা না? তাহলে শোনো, একটা দোতলা ঘর বানাবো শেষ নবীর জন্য, এটা আমার পক্ষ থেকে হাদিয়া। শেষ নবীর জন্য আমার পক্ষ থেকে এই দোতলা বাড়ি হবে হাদিয়া। কথা অনুযায়ী বাদশাহ তার সৈন্য দিয়ে 2 তলা বাড়ি বানাইলেন এবং একটা চিঠি বাদশাহ লিখলেন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। রাসূলের তাওরাতের মধ্যেই ছিল, রাসূলের বাপ মার নামও তাওরাত কিতাবের মধ্যে ছিল। বাবার নাম থাকবে কি, মায়ের নাম কি থাকবে? চিঠি লিখলেন, মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার জীবন দশায় যদি আপনি দুনিয়াতে আসেন, আপনাকে আমি যদি পাই, আপনার প্রতি আমি ঈমান আনবো এবং আপনার যত দুশমন আছে তাদের বিরুদ্ধে আমি জিহাদ করব। তুব্বার ভালোবাসা নবী আসার আগেই তার ভালোবাসা। এজন্য নবী বলেন, বাদশাহ তুব্বা আমার প্রতি ঈমান আনছে, সে তোমাদের ঈমানদার ভাই। বাদশাহ তুব্বা চিঠি লিখে গেলেন, আপনার জামানায় যদি আপনি আমার জামানায় যদি আসেন, আপনার সার্বিক সহযোগিতার জন্য আমি আমার জান প্রাণ মাল সর্ব সব দিয়ে সহযোগিতা করব। কিন্তু বাদশাহ এই ঘটনা নবীর জন্মের 200 বছর আগে। নবীর জন্ম হয়েছে 570 খ্রিস্টাব্দে, এরও 200 বছর আগে। এই ইহুদি 200 ইহুদি এই মদিনায় বসবাস করা শুরু করলো। এদের বংশধরের মধ্যে যার কাছে, যে ইহুদি আলেমের কাছে এই চিঠি দেওয়া হয়েছিল, বাড়ির দায়িত্ব দেওয়া হয়েছিল, মুতাল্লি বানায় দেওয়া হয়েছিল, তার বংশধারা ক্রমে যিনি নবীর হাতে এই চিঠিটা বংশ ধারাবাহিকতায় পৌঁছে দিয়েছিলেন, তার নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। সর্বপ্রথম রাসূল যখন মদিনায় গেলেন, তার সমস্ত ইহুদিরা চাইলো আমার বাড়ি আসুন। রাসূলের নানি বাড়ি, নানির বংশধররা বলে আমাদের নাতি আমাদের বাড়ি উঠবে, কিন্তু রাসূল বলেন আমার উট সাধারণ কোনো উট না, আমার উটনিটা আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত। আমার ওই উটকে আল্লাহর পক্ষ থেকে যেই দিকে ওহী দেওয়া হবে সেই দিকে যাবে, সে তার বাড়িতে যাবে। এই জন্য মদিনার বাসীরা উটের ভালো ভালো দামি দামি ভুসি, যাও, তারপরে গমের আটা, বিভিন্ন জিনিস সামনে বাসার সামনে খাবার দিয়ে রাখছে, উট খাবার দিয়ে আমাদের বাসার দিকে আসে। কিন্তু উট কারো খাবারের দিকে মুখ দেয় না। যাইতে যাইতে আবু আইয়ুব আনসারী 2 তলা বিল্ডিং এর বাড়ির সামনে দাঁড়াইছে, বসে বসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাইমেই বললেন, হে আবু আইয়ুব আনসারী, আমার আমানত দাও। আবু আইয়ুব আনসারী আশ্চর্য হয়ে গেলেন, কিসের আমানত? উনি তো জানেন, উনি তো বলেন নাই। এইরকম ভাবে আল্লাহ রাসূলকে ওহীর মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছিলেন। আবু আইয়ুব আনসারী চিঠি দিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পুরো বাড়ি ব্যবহার করতে চাই না, তুমি উপরের তলায় থাকো, নিচতলায় আমার কাছে যত লোকজন আসবে ইসলাম গ্রহণ করবে, আমাকে নিচতলা দিয়ে দাও, উপরের তলা তুমি ব্যবহার করো। পরবর্তীতে আল্লাহ রাসূল পুরো বাড়ি আবু আনসারীকে দিয়ে দিয়েছিলেন। মসজিদে নববী যখন ভিত্তি স্থাপন করা হয়েছিল, এই আবু আইয়ুব আনসারের বাড়িটা এখন তো মদিনার মসজিদের চত্বর হয়ে গেছে। এখন যে মদিনার মসজিদ যারা গিয়েছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিয়েছে, আপনাদেরও যাওয়ার তৌফিক দান করুন। এখন এই চিন্তাটা কঠিন, তারপর আমি অনেক জিজ্ঞাসা করছি বা অভিজ্ঞ লোক হলো আলেমদের কাছে, যারা ওইখানের আলেম, তারা অনেকটা চিন্তা বলে দিতে পারে। এরা বলে যে আবু আইয়ুব আনসারীর বাড়িটা কোথায় ছিল। এটা বলে যে আসহাবে সুফা, যে মসজিদে নববীর সামনে একটা ঘর আছে যেখানে জিয়ারত করে, এর সামনে এর পরে ছিল হলো আবু আইয়ুব আনসারীর বাড়ি। এখন যে মসজিদটা আছে এটা হলো 2 জন এতিম বালকের জমি। এই 2 জন এতিম বালক আল্লাহ রাসূলকে নিজেদের জায়গা ওয়াকফ করে দিয়েছে মসজিদের জন্য।
তাহলে বোঝা যায় এতিমদের সহযোগী এতিম, আমার নবী এতিম, আমার নবীর মসজিদের দানকারীও এতিম। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে ইহুদিরা বোঝা যায় কত ভালোবাসতো। ভালোবাসার জন্য বাদশার সঙ্গ ছেড়ে এই খেজুর বাগানের এলাকায় বসবাস শুরু করেছিল। কিন্তু যখন নবী এসে গেলেন, নবীর বিরোধিতা ইহুদিরা শুরু করে দিয়েছে। এই ঘটনাগুলো আল্লাহ বলতেছেন। নবী এত দলিল প্রমাণ নিয়ে আসছে, নবীকে মানে না। না, আমাদের উপর যে তাওরাত নাযিল হয়েছে এটাকে আমরা বিশ্বাস করি, নবী মুহাম্মদ যা আনছে এটা আমরা বিশ্বাস করি, অথচ তারা জানে। এইবার আল্লাহ পাক তাদের সাথে একটা তর্ক, নবীকে তর্ক করাচ্ছে। তো তোমরা নবীকে মানো না, তোমরা নবী মুসা যে তাওরাত আনছে, যে নবী মুসা যে শরীয়ত আনছে এটাকে মানো। তাহলে শোনো, ওয়ালাকাদ জাআকুম মুসা বিল বাইয়িনাত, অবশ্যই অবশ্যই নবী মুসাও অনেক সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছিল। ইহুদি তোমাদের পূর্বপুরুষের কাছে এসেছিল। কি নিয়ে এসেছিল? তাফসীরের মধ্যে লেখেন মুসা আলাইহিস সালামের 9টার মতো মুজিজা আল্লাহ দান করেছিলেন। একটা মুজিজা প্রসিদ্ধ, আপনারা জানেন, লাঠি সাপ হয়ে যায়। এই লাঠিটা দুনিয়ার কোন লাঠি না, এইটা জান্নাতি লাঠি। এই লাঠি হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় এই লাঠিটা নিয়ে এসেছিলেন। এই জন্য এই লাঠি যাই তাই লাঠি না। একটা মজার কথা আপনাদেরকে বলি, লাঠি ব্যবহার করা সুন্নত। এইটা বৃদ্ধদের জন্য শুধু সুন্নত না, এবং বয়সের কোনো সীমানা নাই, ছোট বাচ্চারাও লাঠি ব্যবহার করা সুন্নত। এই জন্য আমি একটা লাঠি কিনছি, ব্যবহার করি। এই তাফসীরের আগে আমি আরো 2-3 বছর আগের থেকেই যখন এই সুন্নতটা পেয়েছি যে লাঠি ব্যবহার করা সমস্ত নবীদের সুন্নত, শুধু আমাদের নবী না, সমস্ত নবীদের সুন্নত লাঠি ব্যবহার করা। আপনি জোয়ান, অসুবিধা নাই, লাঠি রাখেন। লাঠির অনেক ফজিলত। লাঠিকে নিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথোপকথন করছে। আল্লাহ কয়, মুসা তোমার হাতে কি? আল্লাহ আমার হাতে লাঠি। এই কথা কয়ে দিলি তো শেষ হয়ে যায়। কিন্তু মুসা আলাইহিস সালাম এতটুকু বলেন নাই যে আল্লাহ আমার হাতে লাঠি। কারণ যার সাথে কথা কইতে ভালো লাগে তার সাথে কথাটা লম্বা করতে মজা লাগে। এই জন্য মুসা আলাইহিস সালাম উত্তর দেয়, আল্লাহ আমার হাতে যে লাঠি, এটা দিয়ে আমি পথ চলি, এই লাঠি দিয়ে আমি আমার পশুর পাতা পাড়ি গাছের থেকে, এই লাঠি দিয়ে আমি ছাগল চড়াই, এই লাঠি দিয়ে আমি এই করি এই করি এই করি, অনেক কথা। অথচ আল্লাহ প্রশ্ন করছে তোমার হাতে কি? কই নিতে পারো আমার হাতে লাঠি। লাঠি তো কইছে কইছে, লাঠির সাথে আমি লাঠিতে ভর দিয়ে চলি, লাঠি দিয়ে আমি পথ চলি, লাঠি দিয়ে আমি ছাগল খেদাই, লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পাড়ি, অনেক কথা বলে দিচ্ছেন। এই মুসা আলাইহিস সালামের এই লাঠিটা বংশভাবে, মুসা আলাইহিস সালাম এই লাঠি পাইল কোথায়? মুসা আলাইহিস সালামের বাপ তো নবী ছিল না। মুসা আলাইহিস সালাম যে দৌড় দিয়ে ফিরাউনের ভয়ে কিসে চলে গিয়েছিলেন? শুআয়ব আলাইহিস সালামের দেশে চলে গিয়েছিলেন। এই শুআয়ব আলাইহিস সালামের থেকে বংশভাবে পাইছেন। ওনার আগের নবী, মুসা আলাইহিস সালামের আগের নবী ছিল শুআয়ব আলাইহিস সালাম, ওনার থেকে পেয়েছিলেন। এইটা ধারাবাহিক আল্লাহ আনছিলেন। এই লাঠি মুজিজার লাঠি ছিলেন। এগুলো ইহুদিদের জন্য প্রমাণ দেওয়া হয়েছিল যে উনি একজন সত্য নবী ছিল, ওনার প্রতি পরিপূর্ণভাবে ঈমান আনা। মুসা আলাইহিস সালামের আরো অনেক মুজিজা ছিল। উনি বগলের মধ্যে হাত দিয়ে হাত বের করলেই এইরকম এর মতো 1000 পাওয়ারের লাইটের থেকে বেশি ফোকাস আলো বেরোইত। এটা প্রমাণের জন্য যে উনি একজন নবী। এই জন্য আল্লাহ পাক বলেন, নবী মুসা তো অনেকগুলো সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে তোমাদের কাছে এসেছিল। এরপরও তোমরা তো নবী মুসার প্রতি ঈমান নাই দে গরুর বাছুরের পূজা করছো। তোমরা তো নবী মুসার কথা বলো যে হে নবী, হে নবী মুহাম্মদ, আপনার প্রতি আমরা ঈমান আনি না, আমাদের নবীর প্রতি যে ঈমান আনছিলাম, আমাদের নবীর তাওরাতের প্রতি ঈমান আনছি, নবী মুসার প্রতি ঈমান আনছিলাম, তা আল্লাহ খণ্ডন করতেছে, না তোমরা তো সেই নবী থাকা অবস্থায় গরুর পূজা করছিলে।
তোমাদের বংশধরের তো স্বভাব, তোমাদের পূর্বপুরুষরা নবী মুসা থাকা অবস্থায় এত দলিল পরিমাণ থাকার পরেও নবী মুসা যখন তুর পাহাড়ে গিয়েছিলেন কিতাব আনতে, তখন তোমরা গরুর পূজা শুরু করে দিয়েছিলে। মুসা আলাইহিস সালাম চলে যাওয়ার পরে তোমরা গরুরকে মাবুদ হিসেবে গ্রহণ করেছিলে। ওয়ান্তুম যালিমুন, নিশ্চয়ই তোমরা নিজেদের প্রতি জুলুম করেছো। জুলুম করেছো, গুনাহ একটা জুলুম, শিরক একটা জুলুম, কুফরি একটা জুলুম, সব গুনাহ হলো জুলুম। জুলুমের সংজ্ঞা পরিচয় দিতে যে আরবি কিতাবের একটা ইস্তেলাহার কিতাব আছে, পরিভাষার কিতাব। পৃথিবীতে যত বিষয় আছে এগুলোর পরিভাষা আরবিতে এরকম মোটা প্রায় 5-7 খণ্ড। সেই কিতাবের মধ্যে লেখে অভিধানী ইস্তেলাহাত, লুগাতুল ইস্তেলাহ কিতাবের নাম। বিভিন্ন পরিভাষা, কিতাব কেন, কিতাবকে কেন কিতাব বলে, কিতাব কাকে বলে, কলম কাকে বলে, বাতি কাকে বলে, ফ্যান কাকে বলে, সবের পরিচয় এখানে দেওয়া আছে। এই কিতাবগুলো পড়লে এলেমের গভীরতা বোঝায়। যেমন দু একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আমরা বাতিকে বাতি বলি, আরবিতে বাতিকে বলা হয় মেসবাহ। মেসবাহ, বাতিকে মেসবাহ কেন বলা হয়? মেসবাহ শব্দটা উৎপত্তি হয়েছে সুবহন শব্দ থেকে। সুবহন মানে সকাল। সকালকে কেন সকাল বলা হলো? শুভ সদ বা হা এর মূল অর্থ হলো আলোকিত হওয়া। তা সুবাহ মানে হলো আলোকিত হওয়া। সকালবেলা যেহেতু দুনিয়াটা আলোকিত হয়, এই জন্য সকালকে সুবাহ বলে। কত বাতি কেমনে হলো? সবা শব্দকে যদি মেসবাহ শব্দের ওজনে রাখা হয়, এই মিম আসে, মিমে জেরওয়ালা শব্দ তার সাথে শুরুতে লাগে, তাহলে তার অর্থ দাঁড়ায় আলো দেওয়ার যন্ত্র। আলো দেওয়ার, এর থেকে হয়েছে মেসবাহ। মেসবাহ শব্দের অর্থ কি হলো? আলো দেওয়ার যন্ত্র। এখন ফ্যান, ফ্যানকে আরবিতে বলে মেরওয়াহ। মেরওয়াহ শব্দটা আসছে রাহাতুন শব্দ থেকে। রাহাতুন শব্দের অর্থ হলো আরাম, শান্তি। তো ফ্যান চালাইলে একটু শান্তি লাগে না গরমের পর? কিন্তু শীতকালে শান্তি লাগবে না, আরো অশান্তি লাগবে। শীতের দিনের তো উদ্দেশ্য না, উদ্দেশ্য ফ্যান। এই গরমের দিন, এই জন্য যেহেতু এইটা শান্তি দেওয়ার যন্ত্র, এই জন্য একে বলা হয় মেরওয়াহ। মেরওয়াহ শব্দের শাব্দিক অর্থ হলো শান্তি দেওয়ার যন্ত্র। এই যে গবেষণা, এই যে গভীরতা, জুলুম শব্দের অর্থ কি, জুলুমের পরিচয় কি? জুলুম বলা হয় ওয়াজউ শাই ফি কুল্লি গায়রি মাহল্লি, প্রত্যেকটা জিনিসকে তার নির্দিষ্ট জায়গা থেকে অন্য জায়গায় রাখাই হলো জুলুম। প্রত্যেকটা জিনিসকে আপনার হাত এইভাবে থাকার দরকার, সামনে এরকম পিছনে বাইতে দিয়েছেন, তাহলে আপনার কষ্ট হবে না, এটাও একটা জুলুম। আপনার টুপি পরার দরকার মাথায়, আপনি বগলে নিয়ে বসে রয়েছেন, তাহলে এটাও একটা জুলুম, টুপির জায়গায় রাখেন নাই। এই দৃষ্টিভঙ্গিতে আমাদের উস্তাদ মুরব্বীরা বলতেন, একটা কিতাব উল্টে রয়েছে, পাতা পাতা উল্টে, কেউ সামনে নাই, তা বলতো কিতাবের পাশ জুলুম করতেছো। কিতাব আমাকে কেঁদে কেঁদে বলতেছে, আমাদের উস্তাদটা বলতেন, হে ছাত্ররা, তোমার কিতাবে দেখে দেখে আমাকে বলতেছে, হুজুর দেখেন আমার পাশ জুলুম করছে, আমার স্যাররাই ধুয়ে দিছে, আমাকে খুলে রেখেছে, আমাকে যে রাখার দরকার রাখে নেই, টেবিল চেয়ার উল্টো ফেলায় ধুয়ে দিচ্ছেন। আমার এখন ওই হুজুরদের কথা মনে পড়ে। কোনো কিছু যদি আমার মাদ্রাসা দেখি ছাত্ররা উল্টো পাল্টা রাখছে, আমি আমারও দেখলে মনে হচ্ছে চেয়ারটা, টেবিলটা, পড়ার রেহেলটা উল্টো পাল্টা রাখছে। আমি বলছি দেখি, তাকায় দেখতেছি, আমার মনে হচ্ছে ওই টেবিল রেহেলটা বলতেছে, হুজুর দেখেন আমারে কিরম উল্টো ফুলে ফেলায় রাখছে, আমি উঠতে পারতেছি না, আমার পাত্রও নাই। তো এটাও একটা জুলুম। এজন্য প্রত্যেকটা জিনিসকে তার সজায়গায় রাখা হলো জুলুম ছাড়া, আর যদি সজায়গায় না রাখে এটাই হলো জুলুম। এই জন্য গুনাহ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে এই জিনিসটা করতে বলছে ওইটা করেন নাই, বিপরীতটা করছেন, এটাও একটা জুলুম। তাহলে জুলুম আম একটা জিনিস, ব্যাপক একটা অর্থ বহন করে জুলুম। জুলুম অনেক একটা বড় শব্দ, এর মধ্যে অনেক প্রকার জিনিস ঢোকে। কথা যেখানে বলা দরকার ওখানে বলেন না, এটা একটা জুলুম হয়ে গেছে কথাটা। যেখানে তাকানোর দরকার নাই সেখানে তাকাইছেন, এটা একটা জুলুম হয়েছে। যেই কথা শোনার দরকার নাই সেই কথা শুনছেন, এটাও জুলুম হয়েছে।
এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের জুলুম হয়ে যায়। কিন্তু এখানে বিশেষ করে গুনার কথা বলা হয়েছে, ওয়ান্তুম যালিমুন। এখানে জুলুমের অর্থ হলো আল্লাহ বলেন যে অবস্থায় তোমরা, আমি আল্লাহকে ইবাদত করার দরকার ছিল, আমি আল্লাহর ইবাদত করার দরকার ছিল, আমি আল্লাহর আরাধনা ইবাদত সিজদা রুকু সিজদা আমার আল্লাহর সামনে করার দরকার ছিল, কিন্তু অথচ তোমরা নিজেদের প্রতি জুলুম করছো। আমি আল্লাহ তোমাকে বানাইছি, সেই আল্লাহর পাশে সামনে না মাথা নত না করে তোমরা গরুর বাছুরের সামনে মাথা নত করেছো। গরুর বাছুর বলেছিলাম, মুসা সামেরি সে স্বর্ণ দিয়ে বছর বানাইয়ে জিবরাইলের পায়ের ধুলি মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে বাছুর, স্বর্ণের বাছুরটা হাম্বা হাম্বা করে ডাকি উঠছে। আর ওই মুসা সামেরি যিনি ফিরাউনের পক্ষ থেকে মুসা হয়েছে, হয়ে বলতো এই দেখো মুসা তোর পায়ে গেছে, আর আল্লাহ দেখো গরুর বাছুরের মধ্যে চলে আসছে, তাড়াতাড়ি চিন্তা করো। এই যে জুলুম করেছে, কারণ যেই জিনিসের কাছে আমি মাথা নত করবো সে আমার থেকে কমপক্ষে শক্তিশালী হতে হবে। একটা বাছুর, একটা জড় পদার্থ, ও আমার কি করতে পারবে? তাহলে ওরাই তো বানাইছে মানুষ, তো আবার মানুষকে কি উপকার করতে পারবে? এটা হলো আকলহীনতার। এই জন্য কিতাবের মধ্যে লেখে, যদি কোনো মানুষকে কোরআন, কিতাব, হাদিস, কুদস, নবী, রসুল কিছুই না দান করা হতো, তারপরেও একটা মানুষ তার আকল দিয়ে সৃষ্টিকর্তা একজন এটা নির্ণয় করতে পারত। কোরআনও যদি না আসতো পৃথিবীতে, নবী রাসূলও যদি না আসতেন, তারপরে প্রত্যেকটা মানুষকে যে বিবেক দিয়েছে, বিবেক অনুযায়ী সে এক খোদার ইবাদতকারী হতে হতো। কারণ যে কোনো জিনিসের দিকে দেখেন, একজনের জায়গা দুইজনের নেই গন্ডগোল। আমাদের দেশে রাজনৈতিক বড় বড় দুটো দল, এই দুইটা দলের কারণেই দেশের জনগণ অস্থির থাকে। আরো যদি দল হইতো কি যে অবস্থা হইতো। আর যদি একজন থাকতো, কোন দুই দল নাই, এক দল, সবাই এক দল মেনে নেয়, তাহলে কোনো গন্ডগোল নাই। আল্লাহ কয় আমিও একজন, যদি দুইজন হইতাম তাহলে একজন কত বৃষ্টি দেবো, একজন বৃষ্টি দেবো না। একজন কবে যে শীত হবে, একজন কয় না এত শীত আমার বান্দা সহ্য করতে হবে না, গরম দেবো সাংঘাতিক। কি গন্ডগোল হইতো। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ কয়জন? একজন। মুসা আলাইহিস সালামের অনুসারীরা ইহুদিরা আল্লাহ বললেন, তোমরা তো বলো যে আমাদের প্রতি যে নবী আসছে, আমাদের যে নবীর কাছে যা নাজিল করা হয়েছে সেটাকে আমরা মানি, নবী মোহাম্মদকে মানিও না, তার প্রতি আনা কিতাবকে আমরা মানি না। আল্লাহ খণ্ডন করতেছে, তোমরা নবী মুসাকেই মানো না। নবী মুসা দেখা অবস্থা তোমাদের বংশধররা গরুর পূজা করতো, আবার তোমরা নবীর বড়াই দাও। তোমরা সুযোগ সন্ধানী। ওয়াইজা আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। আগেও আলোচনা গেছে, আল্লাহ আবার স্মরণ করে দিতেছে। এই আলোচনাগুলো বারবার আসতেছে কেন? আল্লাহ বলেন স্মরণ করো এই ইহুদিরা, মদিনার ইহুদিরা, শোনো, তোমাদের পূর্বসূরীরা যখন নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে কিতাব নিয়ে আসছিলেন, তাওরাত, তোমরা গ্রহণ করতে চেয়েছিলে না। অনেক লম্বা কাহিনী। তোমরা গ্রহণ করতে চেয়েছিলে না, তোমরা বলছো এই কিতাব আল্লাহ তো দেশে কিনা জানি না, আমরা আল্লাহর মুখ থেকে শুনতে চাই। 70 জন নেতা তোমাদেরকে পাঠানো হয়েছিল তুরের জলকে, আল্লাহ নূরের জলকে। সেই 70 জন আবার কইছে আল্লাহ বললো কিনা বললো মুসা আমরা তো বুঝলাম না, আল্লাহ দেখতে চাই। সেই দেখতে যেয়ে তারা পুড়িছে, তারপরে আল্লাহ আবার জীবিত করছে তাদেরকে, তারপরেও তোমাদের কাছে আসছে। তারা আবার এসে বলতেছে সব মানা লাগবে না, কিছু যেটুক পারো সেইটুক মানো। এই যে হটকরিতা তোমরা করেছিলে, তারপরে আল্লাহ পাক তুর পাহাড় জিবরাইলের মাধ্যমে তোমাদের মাথার উপর ধরেছিল। ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, ধরবি কিনা বল, তাওরাত মানবি কিনা বল। তুর পাহাড় তাদের মাথার উপর ধরে আল্লাহ জিবরাইলের মাধ্যমে বলেছিলেন, তোরা আল্লাহর কিতাব তাওরাত গ্রহণ করবি কিনা বল, না করলে তোদেরকে দিলাম ঝাড়ি পাহাড়। তখন ভয়ে তোমরা গ্রহণ করেছিলে। আজকে যদি আমাদের মুসলমানদেরকে বলতো, এ দুনিয়ার বাংলাদেশের মুসলমানরা শোনো, তোমরা যদি কোরআনের আইনকে সঠিকভাবে না মানো, হিমালয় পর্বত তোদের মাথা ধরলাম। এক করোনা অদৃশ্য, এটা তো ধরাই যায় না, তাই মানুষ ভয়ে আতঙ্ক। আর হিমালয় পর্বত যদি আইনে ধরতেন, সব ভয়ে টুপি মাথায় দিয়ে আল্লাহ বলিয়ে যেতাম, ঠিক কিনা? আল্লাহ পাক ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, হে বনী ইসরাঈল, তোমাদের মাথার উপর তুর পর্বতকে ধরা হয়েছিল।
খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, তোমাদেরকে বলা হয়েছিল আমি যা দান করেছি সেটাকে মজবুত করে ধরো এবং শ্রবণ করো। দুটা জিনিস এখানে আল্লাহ বললেন। আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসে এই ওহীকে মজবুত করে ধরা মানে হলো আমলের মাধ্যমে কি করা, আমলের মাধ্যমে নিজের জীবনে ফিট করা। মজবুত করে ধরা মানে আমি বললাম যে আপনারা ভাত খান, তা ভাত খাওয়ারে ধরতে হলে কি আপনি না খাইলে ধরা হবে, নাকি ভাত খাওয়ারে ধরবেন কি আপনি? ধরাতে যাবেন না। তাহলে কোনো আদেশকে ধরতে হলে ওটাকে আমলে আনতে হয়। তা আল্লাহ বলেন বিকুওয়াতিন, তোমরা এটাকে খুযু বিকুওয়াতিন, মজবুত করে ধরো, ওয়াসমাউ, এবং আমার ওহী শোনো। তাহলে আরেকটা আমল পাওয়া গেল, কোরআন তেলাওয়াত, কোরআনের বয়ান, কোরআনের তাফসীর শোনাও, এটা আল্লাহর হুকুম। ঐশী কিতাবের ব্যাখ্যা বিশ্লেষণ ধারাবাহিক শোনাও, এটা আল্লাহ পাকের বিধান। কোরআনের আলোচনা শোনা থেকে দূরে না যাওয়া, ঝুলা। এই জন্য আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা যে একটা ইবাদত। আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, কিন্তু একটু হাফেজ সাহেবকে বলেন একটু তেলাওয়াত করেন, আমি একটু শুনি। শোনাটাও ইবাদত। সে তেলাওয়াত করে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি শুনেও সেই পরিমাণ সওয়াব পাবেন। আর শোনার দ্বারা জিবরাইল আলাইহিস সালামের সুন্নাত আদায় হয়। কেমনে? আল্লাহর রাসূলের উপর কোরআন নাযিল হয়েছিল 23 বছর। 23 বছর ধরে কোরআন নাযিল হয়েছিল, কিন্তু প্রতি বছরের রমজানে, ধরেন প্রথম বছরে 1 পারা নাযিল হয়েছে বা 1.5 পারা নাযিল হয়েছে। তো 1.5 পারা যখন নাযিল হয়েছে, পুরো বছরের মধ্যে যখন যা দরকার এভাবে মিলিয়ে দিলে 1.5 পারা নাযিল হয়েছে রাসূলের পর। রমজান মাস যখন এসে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1.5 পারা যা নাযিল হয়েছে জিবরাইলকে শুনাইতেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এই 1.5 পারা নবীকে শুনাইতেন। তাহলে তেলাওয়াত করা সুন্নাত, আবার শোনাও সুন্নাত। মাঝে সাঝে নিজে তেলাওয়াত করতে হবে, আর মাঝে মাঝে অন্য তেলাওয়াত শুনতে হবে। এই জন্য বাংলাদেশের অনেক বড় ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি, আমি ওনার কাছে দেখছি এই একটা সুন্নাত জিন্দা, এই একটা সুন্নাত যেটা অন্য বাংলাদেশের কোথাও আর জিন্দা নাই। উনি প্রতি রমজানে ওনার বসুন্ধরা যে মাদ্রাসা, এই মাদ্রাসার বড় মসজিদ, বসুন্ধরা আবাসিক এলাকার সবচেয়ে বড় মসজিদ, এই মসজিদে রমজান মাসে যায় দেখবেন যত মুসল্লি, যত শিক্ষিত অশিক্ষিত, ছাত্র, উস্তাদ, আলেম যা আছে, আসরের নামাজের পর পুরো রমজান মাসে আমলটা করে। আসরের নামাজের পর এক কাতার আর এক কাতারের মুখোমুখি হয়ে যায়, মাইকে লাইন করে দেয় ইমাম সাহেব যে আপনারা সবাই এক কাতার, সামনের কাতারগুলো পিছের কাতারের দিকে মুখ করেন, পিছের কাতারগুলো তো ঠিকই আছে, আবার পরের কাতারগুলো এই দিক করে ওই দিক ধান, এইভাবে এক কাতার 2 কাতারের মধ্যে মুখোমুখি হয়ে যায়। এক যার সামনে যে আছে ছোট্ট ছোট্ট সূরা, প্রথম দিন সূরা ফাতিহা, আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করেন, উনি শুনান, অথবা হুজুর বলে দেন, মুফতি আব্দুল রাশিদ বলে দিন, আপনার যেই সূরা পারেন ওই সূরা শুনান। এটা কারণ যেটা আমি বললাম ওটা তো অনেকে না পারতে পারে। আপনি যেটা পারেন ওইটা আপনার সামনের জন্য শুনান, উনি যেটা পারে ওনার সামনের জন্য শোনাবে। এই আমলটা পুরো রমজান মাস শুধুমাত্র বসুন্ধরা মাদ্রাসায় আমি দেখেছি, আর কোথাও নাই বাংলাদেশে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আগামী এই যে রমজান মাস আর 2.5 মাস আছে, আজকে প্রায় 12-13 তারিখ, আর 2 মাস পরেই রমজান। ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এই বাজার মসজিদে এটা আমল শুরু করবো ইনশাআল্লাহ। কি বলেন? যে আমরা আসরের পর রমজান মাস, পুরো রমজান মাস আমরা একে অপরকে ছোট্ট একটা কোন সূরা হলেও একজন শোনাবো, আবার শুনবো, তাহলে এই সুন্নতটা আদায় হয়ে যাবে। তা আল্লাহ বললেন কোরআনের আয়াত, কোরআনকে মজবুত করে ধরতে হবে, ওহী কিতাব, এবং ওয়াসমাউ, শ্রবণ করতে হবে। কিন্তু বনি ইসরাঈল কি বলেছিল? ক্বালু সামি'না ওয়া আসাইনা, আমরা শুনলাম কিন্তু মানতে পারলাম না। কত বড় বাটপার! কয় শুনলাম, যা কইলেন সব ঠিক আছে। কয় হুজুর, কালকে আমরা ঈশের দাওয়াতে নামছি, আমাদের এই মসজিদ থেকে আলহামদুলিল্লাহ 3 দিনের জামাত বের হয় প্রতি মাসেই। আগামীকাল ইনশাআল্লাহ 3 দিনের জামাত আমরা বের হব। তো অনেক তাশকিল করতে গেছি, কয় হুজুর সব ঠিক করছেন কিন্তু আমি যাইতে পারবো না। তো এটা কাগের সাথে মিললো ভাই?
বনি ইসরায়েলের সাথে মিলে গেল, আমাদের কোনো আমল জন্য ইহুদিদের সাথে না মিলে যায়। এই জন্য আমি বলছি ভাই যাইতে পারবেন এটা না, বলেন যে এই মাসে যাইতে পারবেন, আগামী মাসে যাবো, তাহলে আপনি ঠিকের পরে আছেন। এই মাসে যাইতে পারবো না, আগামী মাসে যেতে পারবো, তারপরে মাসে যাবো, তারপরে মাসে তাই না হুজুর একদিন না একদিন যাবো, এক মাসে না এক মাসে আপনার সাথে যাবো, তাহলেও হার পর থাকেন। এইভাবে কই আইছি, রাজি করে আইছি, কিন্তু না বলেন না। এই জন্য মুসা আলাইহিস সালামের অনুসারী ইহুদিরা আসলে মুসা আলাইহিস সালামকে মানত না। যারা অমান্যর সিফত গুণ যাদের মধ্যে আছে, অমান্যর তবিয়ত যাদের মধ্যে আছে, তারা কোনো নবীরই মানত না। এই জন্য আল্লাহ বলেন ওয়ারাফানা ফাওকাকুমুত তুর খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা বলল আমরা শুনলাম কিন্তু মানলাম না। ওয়া উশরিবু ফি কুলুবিহিমুল ইজলা বিকুফরিহিম, তাদের অন্তরে কুফরের কারণে তাদের অন্তরে কুফুর পান করেছে, কুফরিয়াতের পান করেছে। এই আয়াতের ব্যাখ্যায় লেখা তাফসীরের মধ্যে উশরিবু ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে গরুর প্রতি, গরুকে মাবুদ বানানো, গরুর পূজা করা, এই ভালোবাসা প্রীতি তারা পান করছিল। কিভাবে? মুসা আলাইহিস সালাম যখন বনি ইসরাইলদেরকে নিয়ে ফিরাউনের দবল থেকে লোহিত সাগর পার হয়ে যখন তারা অন্যদিকে যাইতেছিল, পার্শ্ববর্তী একটা এলাকায় তারা মূর্তি পূজা দেখেছিল। দেখার পর কিছু বাচ্চা আছে না, বুঝে আসুক আর না আসুক, যা দেয় তাই খাইতে চায়। ছোট্ট একটা গল্প বললে বসবেন। আমার ছোট ভাই ছোট্ট কালে দোকানে যাবো খালি, আমার ছেলেও এখন মসজিদে আসতে গেলে ওর 5 টাকা খাবো, ওর কিছু করতে পারে না, 5 টাকা। তারপরে ছোট ভাই ছোটকালে বলতো দোকান খাবো, ও তার কিছু খাবারের নাম মনে নাই, ও দোকান খাবো খালি কইতো। তাই বনি ইসরাইলের কিছু লোক ছিল ওই পূজা দিয়ে আমাকেও পূজার কিছু দাও। মুসা আলাইহিস সালাম খমক মারছে, কত বড় সাহস, তোরা গায়রুল্লাহর পূজারি হতে চাস, তওবা কর। তো তওবা ঠিকই করছে, কিন্তু ভিতরে কি রয়ে গেছে? ওই লেশ রয়ে গেছে। ওইটার কারণে আল্লাহ বলতেছে উশরিবু ফি কুলুবিহিমুল ইজল, তাদের অন্তরে ওই মূর্তি পূজার একটা লেশ পানীয় পান করছে, মহব্বত এটা রয়ে গেছে। এটা তাদের কুফরির কারণে। কুফরি মানে তারা কবিরা গুনাহ, যারা গুনাহ করতে থাকে, গুনাহ করতে এক পর্যায়ে এমন হয় সে বেঈমান হয়ে যায়। এই যে আমাদের সমাজে অনেক মানুষ নামাজ যে পড়ে না, নামাজ যে না পড়ার কারণে তার যে গুনাহ হইতেছে এই অনুভূতিও তার নাই। আল্লাহ ইবাদত করুন। আমাদের অনেক মানুষ আছে, অনেক যুবক ভাইরা আসে আমাদের কাছে বলে হুজুর নিজের আমলকে কেমনে বাড়াবো, টেনশন চেহারার দিকে তাকাইলে মনে হয় অনেক টেনশন। অনেক যুবক আসে টেনশন নিয়ে, হুজুর প্রেমিকা ছুটে গেছে, প্রেমিকা আমার সাথে ফোনে কথা কয় না, আমার একটু বাঁচান, একটু তদবির দেন, চিনি ভরে দেন। আর অনেকে আসে হুজুর আমার ঈমান কেমনে বাড়াইবো। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন এই সমস্ত যুবকদেরকে, আল্লাহ ঈমানের পাওয়ার বাড়াই দেন, সকল যুবকদের ঈমানি পাওয়ার বাড়াই দেন। ঈমানের পাওয়ার, ঈমান আল্লাহ রাসূল বলেন এটাই হলো ঈমানের সাক্ষী, যে সে বুঝতেছে আমার ঈমান আরো বাড়ানো দরকার। মুখে যখন স্বাদ লাগে কয় ভাত দে, আরো দে, তরকারি দে, তাই না? কারণ মানে রুচি আছে। আর যার রুচি দেয় না, আর নেবো না, আর খাইতে চায় না, অল্প কিছু খাওয়ার পরে হয়ে যায়। যাদের ঈমানের রুচি আসে তারা নিজের ভিতরে আসতে থাকে যে কিভাবে আমার আমল আরো বাড়াবো, কিভাবে আরো ঈমানদার হবো, আরো দুনিয়া থেকে বিমুখে আল্লাহ ওয়ালা হয়ে যাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। এই বনি ইসরাইলদের দিলের মধ্যে কুফরি গুনাহ করতে নবীদের অবাধ্য করতে তাদের মধ্যে শিরিক পর্যন্ত অভ্যাস চলে আসছে। কুফরের কারণে, তাদের কবিরা গুনার কারণে বারবার গুনাহ করতে নবীদের সাথে বেয়াদবি করতে তাদের মধ্যে শিরিক, মূর্তি পূজা, বাছুর পূজার প্রতি মহব্বত হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন, হে নবী বলে দেন, কুল বিসা মা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম ইন কুনতুম মুমিনিন। হে নবী আপনি তাদেরকে বলে দেন, বিসা মা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম,
তাদের ঈমান তাদেরকে যে বিষয়ে আদেশ করে, তারা যে বলে নবী মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনছি, কিন্তু তাদের ঈমান তো এটা না, তারা তো কুফরি করে। তাদের ঈমানে তাদেরকে যেই দিকে আদেশ করে বিসামা, সেটা কতই না নিকৃষ্ট। ইন কুনতুম মুমিনিন, যদি তারা মুমিন হতো। তাদের প্রকৃত মুমিন হতে পারে নাই, তাদের ঈমান হলো গরু পূজার দিকে। এই জন্য গরু পূজার দিকেই তারা তাদের আদেশ করে আর একটা গরু পূজার দিকে করার জন্য, কুফরের দিকে, অবাধ্যতা দিকে, নবীর সত্য ঈমান তাওহীদ গ্রহণ করার দিকে তাদের আগ্রহ নেই। তাদের আগ্রহ হলো নবীর সাথে বিরোধিতা করা। এইটা তাদের কুফরির কারণে, ঈমান না থাকার কারণে। এই জন্য তাদের ঈমান, তাদের যে ঈমান, তারা তো আগেই সেই ঈমান হারা। ওই ঈমান হারা তাকে যে দিকটা আদেশ করতেছে যে এই কাজের দিকে, এটা কতই না নিকৃষ্ট। এরপর আল্লাহ বলেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। এই আয়াতটা এক ইহুদি ব্যাপারে নাজিল হয়েছে। সেই ইহুদিরা দাবি করে যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারীরা, তোমরা আল্লাহর প্রিয় না। আসলে আল্লাহর প্রিয় হলো আমরা ইহুদিরা। কয় কেমনে? কয় দেখো আল্লাহ আমাদের উপর মান্না সাল্লাহ নাজিল করছে, আমাদের বংশের মধ্যে লক্ষ লক্ষ নবী পাঠাইছে, মুসা নবীরে পাঠাইছে, আমাদের কত হিস্টোরি। তোমাদের কুরআনটাও আমাদের বনি ইসরাঈলদের কাহিনী দিয়ে পড়া। তা আল্লাহ আমাদেরকে ভালোবাসে, আমরা আল্লাহর প্রিয়, একমাত্র আমরাই জান্নাতে যাব, আর কেউ জান্নাতে যাইতে পারবে না। কিছুদিন আগে তাফসীরের মধ্যে গেছে, তারা আরো বলছে আমরা জাহান্নামে যাব না, অল্প কয়দিন গেলেও অল্প কয়দিন। ওই যে গরুর পূজা করছিলাম কয়দিন ভুল করে, মদিনার ইহুদিরা বলতো কয়দিনের জন্য যাব, মাত্র 40 দিনের জন্য, মাত্র 3 দিনের জন্য জাহান্নামে যাব, এরপরে আল্লাহ আর আমাকে জাহান্নামে দেবে না, আমরা আল্লাহর প্রিয়, আমরাই জান্নাতি। তা আল্লাহ নবীকে বলেন, এরা যে এই কথা বলে, দাবি করে, তাহলে তাদের সাথে একটা চ্যালেঞ্জ করো। তাদেরকে দলিল দিয়ে বুঝাইলে হবে না, কারণ নবী আগে বলে আসছে নবী মুসা দলিল নিয়ে আইছিল, তারা বিশ্বাস করে নাই। তাদেরকে রেফারেন্স দিলে হবে না। কিছু মানুষ আছে আমাদের কাছে রেফারেন্স চায়, রেফারেন্স দিলে হয় না, তাদেরকে চ্যালেঞ্জ দিতে হয়। অনেক মানুষ আছে রেফারেন্স চায় যে এটার দলিল দেন, সব কিছুর দলিল হয় না। আচ্ছা, যদি কোনো ছেলে তার মার কাছে বলে, মা আমি যে আমার বাবার সালা ছেলে, এটার দলিল দেন, দিতে পারবে? এটার কেমন দলিল দেবেন? দলিল সব কিছুতে হয় না। দলিল হবে, হ্যাঁ, দলিল যেটা প্রয়োজন সেটার ক্ষেত্রে দলিল হবে। তাহলে মুসা আলাইহিস সালামের অনুসারে ইহুদিদেরকে আল্লাহ রসুলের সাথে চ্যালেঞ্জ করলেন। আল্লাহ রসুল বললেন, কুল ইন কানাত লাকুমুদ দারুল আখিরা ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিন নাস। সাধারণ যত মানুষ আছে সবার থেকে আমরা ইহুদিরা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এই যে তারা যে দাবি করে, হে নবী আপনি বলেন, ইন কানাত লাকুমুদ দারুল আখিরা, যদি তারা বলে থাকে যে আমরা আখিরাতের ঘর হলো একমাত্র আমাদের জন্য, ইনদাল্লাহ আল্লাহর নিকট, খালিসাতান বিশেষ করে আমাদের জন্য, মিন দুনিন নাস অন্য অন্য মানুষদের থেকে আমরাই হলো আল্লাহর সবচেয়ে প্রিয়। মিন দুনিন নাস, তাহলে তোমাদেরকে একটা চ্যালেঞ্জ করি, আখিরাতের বাড়ি জান্নাতে কে না যাইতে চায়? কি বলেন? সবাই তো আমরা জান্নাতে যাইতে চাই। জান্নাতে যাইতে চাই না এমন কোনো মানুষ নাই। কিন্তু বলেন জান্নাতে যাইতে হলে একটা মাত্র রাস্তা আছে, যেরকম ঢাকা যাওয়ার অনেকগুলো রাস্তা আছে, নবীনগরে চান্দুর হয় ওই বেশ তো যাওয়া যায়, এদিক দিয়ে টুঙ্গি হয়ে যাওয়া যায়, অনেকভাবেই যাওয়া যায়। কিন্তু জান্নাতে যাওয়ার রাস্তা কয়টা? একটা। সেই রাস্তা হলো মউত, মৃত্যু ছাড়া যাইতে পারবেন? মৃত্যু না হলে জান্নাতে যাওয়া যাবে? এখন নবীরে বললেন আল্লাহ যে আপনি চ্যালেঞ্জ দেন, তোমরা যদি আসলেই বা আখিরাতে তোমরা আল্লাহর প্রিয় হয়ে থাকো, তোমাদের তো তাহলে জান্নাতে পড়ার সাথে সাথে জান্নাত, তাহলে তোমরা মউত চাও, আমরা মউত চাই। যারা সত্য তাদের মউতে যাবে, যারা সত্য, যাদের কথা সত্য, তাদের জন্য আল্লাহ মৃত্যু দিয়ে দেয়। তোমরা যদি আল্লাহর প্রিয় হয়ে থাকো তাহলে তোমার মরার কোনো ভয় থাকবে না, তোমরা ডাস করে মরে যাবে আর জান্নাতে চলে যাবে, আল্লাহর প্রিয় মানুষ। এমন এলাকা না, না মরবো না রে, মরা যাবে না,
এইটাই আল্লাহ বলতে ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো যে তোমরাই আল্লাহর প্রিয়। ও দুনিয়ার মানুষ, আলেমরা প্রিয় না গায়রে আলেমরা প্রিয়? আলেমরা প্রিয়। হ্যাঁ, আপনার প্রশ্ন হইতে পারে কিছু কিছু আলেম তো বহুত খারাপ। গতকালকে একজন বলতেছে যে কিছু কিছু আলেমের বদ আমল দেখে অনেকে গালি দেয়, আলেমদের বিশ্বাস করে না, আলেম এই সমস্ত আলেম বাদ। আজকে আপনাদের একটা দুটো উদাহরণ দিয়ে বুঝাই দিই আলেমের সম্মান কেমন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ইলমু আল উলামা নামের কিতাবের মধ্যে লেখে দুইটা উদাহরণ দিয়ে আলেমের সম্মান বুঝাইছেন। একটা উদাহরণ হলো যে আলেমকে সম্মান করতেই হবে, কারণ আলেম হলেন নবীদের ওয়ারিস। আমাদের কাছে নবীর এলেম, আল্লাহর কোরআনের বুঝ দেনেওয়ালা কি ডাক্তার না ইঞ্জিনিয়ার না আলেম? আলেম। তাহলে আলেমকে সম্মান করি কি কারণে? ওহির এলেম, কোরআনের এলেমের কারণে, অন্য কোনো কারণে না, তার আমলের কারণে না। আমলের কারণে আলেমের সম্মান না, এলেমের কারণে সম্মান। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইছেন, এক ডাক্তার, বিশাল বাংলাদেশের ধরেন সবচেয়ে বড় ডায়াবেটিস বিশেষজ্ঞ, ওনার থেকে আর বড় কোনো ডাক্তার নাই। এই ডাক্তার, সে ডায়াবেটিস বিশেষজ্ঞ, তার কাছে প্রতিদিন হাজার মানুষের সিরিয়াল, 1 মাস 2 মাস আগের থেকে সিরিয়াল দিয়ে থাকে, 1000 টাকা ভিজিট। এক রোগী এই ঘটনা শুনে, সেও ডায়াবেটিসের রোগী, সেও যাওয়া শুরু করছে সিরিয়াল। আরো কিছু লোক বলতেছে, আরে মিয়া তুমি কোন ডাক্তারের কাছে যাও? এই ডাক্তারের নিজেরই তো ডায়াবেটিস, তুমি কার কাছে যাইতেছো? এ নিজেই তো ডায়াবেটিসের রোগী। তখন কি রোগী ফিরে আসবে? ফিরে আসবে? রোগী যদি জ্ঞানী হয় বলবে, আরে বেটা তার ডায়াবেটিসে তার সমস্যা, আমার কি? আমি তার চিকিৎসা, তার জ্ঞান দিয়ে ওষুধ নিয়ে উপকৃত হতে চাই। সে ডায়াবেটিস, তার রোগের, তার শরীরের ডায়াবেটিস আছে, সেও নিয়ন্ত্রণ করতেছে, বা তার ওষুধ খেয়ে হাজার লোক সুবিধা হয়েছে, আমি তার জ্ঞানটা নিয়ে আমি চলতে চাই। তার ব্যক্তিগত শরীরে কি আছে না আছে এটা আমার প্রয়োজন নাই, ঠিক কিনা? এখন আসেন, এই ডায়াবেটিস রোগীর ডাক্তার নিজেই রোগী, নিজেও ডায়াবেটিসের রোগী, তার সামনে যখন রোগীটা যায় 1000 টাকার ভিজিট দেয়, দেয় কিনা? আবার সম্মানের সাথে স্যার, স্যার, ডাক্তার সাহেব, খুব নম্রতার সাথে, বিনয়ের সাথে তার সাথে কথা বলে না, কারণ তার থেকে আমি উপকার পাইতেছি। 1000 টাকা ভিজিট দিয়েছে, সিরিয়াল দিয়ে আইসে তারে সম্মান করে, অসম্মান করে? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আখেরাতের রোগী আমরা, জাহান্নামের রোগী হয়ে রয়েছি গুনাহ করে, বদআমল করে করে। হক্কানি আলেমের কাছে আলো আছে, চিকিৎসা আছে, তার কাছে জ্ঞান আছে, কোনটা হারাম কোনটা হালাল, কোনটা জায়েজ কোনটা না জায়েজ। আমার কাছে এটা নাই, আমি জানি না সঠিক মাসালা, কিন্তু সে জানে। কিন্তু ব্যক্তিগতভাবে সে ধরেন জিনাকার, ব্যক্তিগতভাবে সে সুদী কারবারি করে, ব্যক্তিগত কথা সে নামাজ না পড়তে পারে, সেটা তার গুনাহ, তার শরীরের সমস্যা, কিন্তু তার কাছে জ্ঞান আছে, মাসাইল আছে, আমি ওইটা নিব। এই জন্য তাকে অসম্মান, যেরকম ডায়াবেটিসওয়ালার ডাক্তারকে আমি অসম্মান করি নাই, কোন দুনিয়ার আলেমকে যার মধ্যে কোরআনের জ্ঞান আছে, সে ব্যক্তিগত বদামেল হতে পারে, কিন্তু তাকে অসম্মান করা যাবে না। 2 নম্বর উদাহরণ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ দিয়েছেন, কয় একটা পুকুর, এই পুকুরের মধ্যে পানি আছে না, নদী খাল বিল সব জায়গায় পানি আছে না? এখন আসেন, এই পুকুরের মধ্যে মাটি, পুকুরের নদীর তলার মাটিগুলো পেড়া ভেড়া হয়, মানে নরম হয়, নরম মাটি। এই নরম মাটির কারণে পুকুরের পানিটা নিচের দিকে চুষে খায় না কলাম, কিন্তু শুকনো জায়গা, কোদাল দিয়ে কোবানো জায়গা পানি ফেলবেন, কিছুক্ষণ পরে টানি নিয়ে খেয়ে ফেলবে। এখন এই পুকুর থেকে গরু পানি খায়, ছাগল পানি খায়, উট ঘোড়া পাখি পক্ষী মানুষজন, পুরুষ মহিলা বাচ্চা ছোট সবাই পানি খাইতেছে। কেউ কি একটা প্রশ্ন কেউ কোনোদিন করেছে, এ পুকুর তুমি তোমার এলেম অনুযায়ী আমল করো না, তোমার এত পানি থাকতে তুমি একটু পানি খাইলে না, তোমার এলেম আমি নেব না? কেউ এরকম কয়? গরু এসে কয়, পুকুর তোর তো কোনোদিন পানি খাইতে দেখলাম না, তুই তো তোর পানি খাইস না, তুই তোর এলেম অনুযায়ী আমল করিস না, আমি তোর থেকে পানি নেব না। তো পুকুর কি কবে, তুই না নিলে তুই না খেন উপোস থাকবে, যা
ঠিক কিনা? ঠিক পুকুরকে আমরা অসম্মান করি না, পুকুর খাইলো কি না খাইলো এই চিন্তাও তো কোনোদিন করি না। ডিপ টিউবওয়েল থেকে পানি খাই, এই ডিপ টিউবওয়েল পানি খাইলো কিনা কোনোদিন একদিনের জন্য চিন্তা আমি করি না। আমি আমার উপকারের জন্য এই টিউবওয়েল থেকে পানি নিয়ে খাই, পুকুর থেকে পানি নিয়ে খাই, আমার প্রয়োজন নদীর থেকে আমি পানি নিয়ে খাই। ঠিক আলেম থেকে আমার এলেম প্রয়োজন, এলেমটা নেব, তার ব্যক্তিগত সমস্যা আমার কোনো সমস্যা না। এজন্য দুনিয়ার কোনো আলেমকে অসম্মান করা যাবে না। যার মধ্যে কোরআন আছে ওই কোরআনকে সম্মান করতেছেন আপনি। আমি আবিদ কিটা? এই যে আমি আবিদ, আপনাদেরকে কোরআনের আলোচনা শোনাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমি কিটা? আমি তো একটা গ্রামের, ওই গোপালগঞ্জের একটা গ্রামের ছেলে। আমার তো অনেক, আমি যখন স্কুলে পড়তাম বা ছোট ছিলাম তখন তো আমার কোনো বড় মানুষ আমার তো সালামও দিত না, আমার পাশে তাইতে গেলে আমার খবর নিত না কার বলা, ঠিক কিনা? তো এই সম্মান কি আমি আবিদের? কোরআনের, এটা কোরআনের সম্মান। আমার এই শরীরের মধ্যে কোরআন ঢুকছে, আমার এই শরীরের মধ্যে এই পাগড়ি আর জুব্বার সম্মান না, আমার মধ্যে কোরআনের সোহবত, কোরআনের শিক্ষা কিছু ঢুকছে বলেই তো এতগুলো লোক আমার দিকে তাকায় বসে আছেন। ঠিক প্রত্যেকটা আলেমকে সম্মান করতে হবে কোরআনের জন্য, অন্য কোনো জন্য না। সম্মান কেন করতে হবে? কোরআনের জন্য। এই জন্য আল্লাহ বলেন তারা মৌত চায় না। কি চায় না? মৌত চায় না। কয় নবী আপনি চ্যালেঞ্জ করেন যে মৌত চাও, তোমরা যদি আল্লাহর প্রিয় হয়ে থাকো তো প্রিয় ব্যক্তি তো আল্লাহর কাছে যাইলে আর কোনো ভয় নাই, আল্লাহর কাছে যাইতে তার ভয় নাই, তাহলে মরার সাথে তুমি আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহর প্রিয় মানুষ, তাহলে তো সুবিধা, তুমি তাড়াতাড়ি মৃত্যু চাও। হেরা ভয়ে চায় না। তোমাদের কথায় যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো যে আমরাই আল্লাহর প্রিয়, আমরা আল্লাহর কাছে প্রিয়, আখিরাতে আমরাই সবচেয়ে প্রিয়, আমরাই জান্নাতি, তাহলে তোমরা মৌতটা চাও। কিন্তু এরা আর চায় না। হেরা বলে না, এরা আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, এটা কোরআনের আয়াত না। বর্তমানের ইহুদিরাও এই আয়াত পড়তেছে না। এখনো বাংলারা পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে ইহুদিরা সবচেয়ে ভীত, এটা কোরআন দ্বারা সাব্যস্ত। এখনো হেরা মরতে চায় না। আফগানিস্তানে সাধারণত আফগানিস্তান দেয় না, আফগানিস্তানে মুসলমানরা কত নিরীহ, নাই অস্ত্র, নাই খাবার, নাই কিছু। আর আমেরিকার সুপার পাওয়ার, খাবার, অস্ত্র, হাই সিস্টেম, ড্রোন, কত ধরনের অত্যাধিক অস্ত্র, তারপরেও বাঁচছে কেন? মরার ভয় আছে। আর মুসলমান মরলেও সফল, বাঁচলেও সফল। মুসলমানে দিলে কি, আমি মরলে বেশি সফল, বাঁচলে কম সফল। মরলে বেশি সফল আর বাঁচলে অল্প সফল। কারণ মরলে আমি শহীদে মরলাম আর বাঁচলে আমি গাজীও বাঁচলাম, এটাও ভালো। কিন্তু এটার থেকে গতকালকে একজনে বলতেছি যে আমাদের পারিবারিকভাবে অনেক জমি জমা নিয়ে ইয়ে হয় না, দুশ্মনী হয় না, মারামারি হয়। তো শরীয়তে এটা বৈধ আছে যে আপনার একটা হক, আপনার বাপের দাদার একেবারে খাসভাবে দলিল প্রমাণ সহ আপনারই জমি, কিন্তু জোর দখল করে কেউ খাইতেছে, তো তার সাথে এই জমি দখল করতে যে মারামারি করছেন, মারামারি করে যদি আপনি মারা যান, থেকে আপনাকে হত্যা করে দেয়, আপনি শহীদ। আপনি বললে কি নিজের পৈতৃক সম্পদ রক্ষা করতে যদি কেউ মারামারি করে আর এই মারামারিতে সে যদি শহীদ হয়ে যায়, তাহলে এটা শহীদের মর্যাদা। তা আমাদের পারিবারিকভাবে এরকম একটা দ্বন্দ্ব হয়েছে, তা আমরা তো মারামারিতে যাব না। তা আমার মা কাছে তোকে জমি তোরা 6 ভাই আছিস, ধরবি না। আমার মা তো জেনারেল শিক্ষিত, আমার মা তোরা আলেমা না। তা আমার মা বলছে তোমরা 6 ভাই আছো। তা আমি বলতেছি মা, এই মারামারিতে শহীদ হইতে চাই না, এরকম শহীদ আমি চাই না। আমি চাই আল্লাহর রাস্তায় শহীদ হইতে। কি বলেন? আমরা আল্লাহর রাহে শহীদ হইতে চাই। এইরকম জমি, এই জমি দখল করে এর জন্য শহীদ হবো, এর জমি দরকার নাই, এই জমি ফেলে ছাড়িয়ে দেবো পুরাটা, নিয়ে তোরা খেয়াল সব। কিন্তু আল্লাহর জন্য শহীদ হবো, যেই শহীদ আমার নবী, আমার সাহাবা ইকরামরা করেছে, যেই শহীদ, সেই শহীদ হইতে চাই। তো এই জন্য ফাতামান্নাউল মাউতা, মুসলমান মৃত্যুকে ভয় পায় না।
কিন্তু আমরা কেন ভয় পাই? আমাদের তো গুনাহ, আমাদের তো ভয়, আমরা মরতে ভয় পাই না। হ্যাঁ, যদি আল্লাহ বলে আল্লাহ হে আবিদ তোমার প্রতি আমি রাজি, এখনই নিয়ে যাক, আমরা রাজি আছি ইনশাআল্লাহ, ঠিক কিনা? এরকম হতে হবে মুমিনকে। ইহুদিরা এইটাকে ভয় পায়, কারণ তারা জানে যদিও মুখে বলতেছে আমরা সব তা মরে দেখ, কয় না মরবো না, আমরা তো আসলে সৎ না, মুখে কইতেছি। ভয় আছে কিনা? ভয় আছে। এই যে আমাদের দেশে 5ই মের সময় যখন একটা বড় ধরনের গন্ডগোল হলো শাপলা চত্বরে, তা আমাদেরকে অনেকে বলেছে হুজুররা কোরআন শরীফ পড়াইছে, এটা শুনছিলেন না? তা আমাকেও, যেহেতু আমার বাড়িও গোপালগঞ্জে তো বেশি সরকার প্রধানের দেশ, তা আমার আত্মীয় স্বজন সবাই আমলিক করে, আমরাও আমলিক করি। আমলিক মানে কি? আমাদের দেশের যে প্রধান তারা আমরা মানি না, তার আইন অনুযায়ী চলি না দেশে, কিন্তু কোরআন হাদিস বিরোধী হলে তো আমরা কাউকে মানি না। এটা আমার বাপরে মানি না, তারা আর কারে মানবো? আমার বাপও যদি কোরআন হাদিসের বিরোধী বলে তাহলে আমরা তার পক্ষে যাবো? তাহলে তো আমার ঈমান থাকবে না। তা আমাকে বলে আমার আপন মানুষের মধ্যেই, তোমরা কোরআন শরীফ পড়াইলে, আমরা তো হুজুর। তাই আমি বললাম শোনেন, কোরআন শরীফ আমরা পড়ালাম, যেই কোরআনের প্রতি ভক্তি, যেই কোরআনের প্রতি মানুষকে মহব্বত করার জন্য আমরা জান প্রাণ দিয়ে লাই, এই কোরআন আমরা পড়াই। তাহলে আসেন চ্যালেঞ্জ, আমি ওনাদের চ্যালেঞ্জ করলাম, আসেন আমিও আগুনের মধ্যে কোরআন শরীফ যাওয়া যায় ঢুকবো, আপনিও ঢুকবেন। কোরআন দিয়ে আগুনের মধ্যে ঝাঁপ দিতে এখনো প্রস্তুত আমরা। এরপরে আসেন কোরআন নিয়ে আমরা আগুনের মধ্যে ঝাঁপ দিতে প্রয়োজন, আর কোরআন দিয়ে আমরা পড়াবো। কোরআন বাঁচানোর জন্য নিজের শরীর পোড়ায় দেবো, তবু কোরআন পড়তে দেবো না। এখন আসেন কোরআন কাকে বলে, আগে কোরআনটা আসেন। আমাদের সমাজের কোরআনের প্রতি মহব্বত হলো সৎ মায়ের ভালোবাসার মতো। কিরকম? এই যে কোরআন শরীফ আমি আপনাদের সামনে পড়তেছি, আজকে কোরআন শরীফের পরিচয়টা নেন। কোরআন শরীফ কাকে বলে, কোরআন কাকে বলে? এটা আমার মুখের কথা না, সমস্ত উলামায়ে হক এবং দলিল প্রমাণ সহ কিতাবের রেফারেন্স আছে। নুরুল আনোয়ার কিতাবের মধ্যে লিখছে কোরআন হলো 2 জিনিসের নাম। কয় জিনিস? প্রকৃত কোরআন কয়টা জিনিসের নাম? 2 জিনিসের নাম। আজকে তো জানি রাখেন, আমরা যে কোরআন শরীফ পড়ি এটা কোরআন না, কোরআনের ছবি, কোরআনের নকশা। আসল কোরআন কি এইটা বুঝবেন হাদিস কোরআন দিয়ে, দলিল দিয়ে কোরআন বুঝাই দেব। আসল কোরআন 2টা জিনিসের নাম, একটা হলো তালাফুজ উচ্চারণ, আর একটা হলো মানি অর্থ। এই দুটোটা জিনিস ধরা ছোঁয়া যায় না। কোরআন 2 জিনিসের নাম। কয় জিনিস? আমি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বললাম, এই যে মুখে উচ্চারণ হলো, এটা হলো একটা কোরআন। আর 2 নম্বর হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক মহান রব্বুল আলামিনের সকল প্রশংসা, এই অর্থ মানা হলো কোরআন। এই 2টা জিনিসের নাম। কেন? কারণ এই 2টা জিনিসই রাসূলের কাছে জিবরাইল আলাইহিস সালাম দিয়েছিলেন। কোন এই কিতাব কাগজে লেখা, চামড়ায় লেখা, হাড়ে লেখা, তাওরাতের মতো বড় বড় তক্তি আকারে কোরআন নাযিল হয় নাই। কোরআন হলো কি? অদৃশ্য একটা জিনিস, উচ্চারণ, আওয়াজ। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন একটা আওয়াজ, এই আওয়াজটা হলো কোরআন, আর এর অর্থ হলো কোরআন। কিতাবের মধ্যে লেখা এই 2 জিনিসের সমন্বয় হলো কোরআন। এখন বলেন এই 2 জিনিসটা কার মধ্যে আছে? আলেমদের মধ্যে। এই 2 জিনিস কার মধ্যে আছে? হাফেজের মধ্যে কোরআনের তালাফুজটা মুখস্থ আছে, আলেমের মধ্যে মানাও আছে। এখন আসেন, আমি বললাম যারা কোরআন শরীফ পড়াইছে আপনাদের এত মহব্বত, আর যে হাফেজের শরীরে লাঠি মারছে, আলেমকে লাঠি মারছে, সে হলো বাস্তব কোরআনকে অপমান করছে, সে বাস্তব কোরআনকে অপমান করছে। আর যে কোরআন শরীফের এই যে মুখোশ, এটা কি আমতালি? এই যে আমরা যে কিতাবটা কফিটা পড়ি, এটা কি? এটা হলো কোরআনের নুকুশ, নকশা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আওয়াজ, এটা নকশা কেমনে হবে? এটা আরবরা আরব দেশের ভাষা অনুযায়ী এটা লিখছে, ওদের ভাষা অনুযায়ী এটার উচ্চারণটা এরকম হবে, এটা বুঝাইছে। যেমন আমি ভাত খাই, একটা আওয়াজ না? এইটা আমার দেশের মানুষ বাঙালিরা লেখে কি? আমি ভাত খাই, এটা বাংলা ভাষায় উচ্চারণ দেখায় দেয়। এটা যদি ইংরেজিতে বলি আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাই। আরবিতে কই আকুলুর রুজ্জা,
আমি ভাত খাই। তা এইগুলো দেখেন একই আওয়াজ, আমি ভাত খাই, এই কথাটা এইটা আরবি অক্ষর একটা আসে, ইংলিশেরটা আসে, বাংলা একটা আসে। তাহলে কোরআন মূল হলো নকশা না। এই যে আমাদের সামনে যেটা আছে ভলিউম, এটা হলো নকুশ, নকশা, এর ফটো, ছবি। এখন ছবিরে মহব্বত করে আর মূল ব্যক্তির মুখে চড় মারে, এটা কি মহব্বত, আশেক না বদমাইশ? কি বলেন? নকুশে পড়াইলে তার দরদ হয়, আর আসল ব্যক্তিরে মারলে তার দরদ হয় না। এইটা হলো মুনাফিক। এটা কি মুনাফিক? আসল কোরআনকে অসম্মান করলে। এখন আসেন, এটা আরেকটা দলিল দিই। আল্লাহ রসুল বলেন কিয়ামতের আগে আলেম এলেম উঠে নেওয়া হবে। কি নেওয়া হবে? এলেম উঠে নেওয়া হবে। আচ্ছা বলেন, 1400 বছর থেকে এই পর্যন্ত যত আলেম, যত সাহাবী, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামগণ, ওলি আল্লাহ, বুজুর্গ পৃথিবীতে আইছে, সবার এলেম যার যার কিতাবে লিখিত হয়ে গেছে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যা বলছে সব কিতাবে লেখা আছে। আবু হুরায়রা যা বলছে জবানে সব লেখা আছে। লক্ষ লক্ষ হাদিসের কিতাবগুলা বাংলার জমিনে বড় বড় মাদ্রাসার গুলার মধ্যে রয়ে গেছে। কোরআনের তাফসীর, লক্ষ লক্ষ তাফসীর মুফাসসিরিন ইকরামের লেখা রয়ে গেছে। তাহলে কিয়ামতের আগে কেমনে যাবে? এগুলো তো ভলিউম আকারে লাইব্রেরিতে সব রয়ে গেছে, 1-2 কপি না, হাজার হাজার কপি। কিন্তু ওই আলেমগুলো উঠে গেছে, আলেমগুলো মৌত হয়ে চলে গেছে। এই আলেমগুলো উঠে যাই হলো এলেম উঠে যাওয়া। এই জন্য কিতাব তো আছে, তাহলে কিতাব থাকলে আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কি সঠিক হলো? এই জন্য সাহাবা একরাম বলছেন, ইয়া রাসূল, এলেম উঠে যাবে মানে কি? তা আল্লাহ রসুল হাদিসের ব্যাখ্যা, নিজেই হাদিসে ব্যাখ্যা করছেন যে এলেম উঠে যাওয়ার মানে হলো আমার উম্মতের উলামা একরামরা মারা যাবে শেষ যুগে আস্তে আস্তে। 2020 সালে সবচেয়ে বেশি বাংলাদেশের বড় বড় মুহাক্কিক, হক্কানি উলামা একরাম মারা গেছেন। আমাদের আহমদ শফি সাহেবের মতো কুতুব এই জমিনের জন্য, এই বাংলার জন্য রহমত। শামসুল হক ফরিদপুরি রহমত ছিলেন, হাফেজ হুজুর রহমত ছিলেন, ফজলুল করিম সাহেব রহমত ছিলেন। এরা সব উঠে যাচ্ছেন আর এলেম উঠে যাইতেছে। কিতাব আসল না। ফজলুল করিম সাহেবের সব লিখিত কিতাব আছে না? শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ সমস্ত লিখিত কিতাব বাংলা বাজারে আছে, অক্ষ করে দিয়েছেন। নিজের পরিবারের জন্য এর আয়ের উৎস রেখে যান নাই, অক্ষ করে দিয়েছেন একবারে। এই জন্য এই বড় বড় আলেমগুলো উঠে যাওয়ার মানে হলো এরাই হলো এলেম। এই জন্য মুহাব্বত কার প্রতি করতে হবে? হক্কানি আলেমদের প্রতি সম্মান রাখতে হবে আমাদেরকে। পুকুরের থেকে যেরকম আমরা পুকুরে চিন্তা করি না, পুকুর পানি খায় না কেন, নদী কেন পানি খায় না, তো এই আলেম আমল করে কিনা করে ওটা দেওয়ার দরকার নেই, আমি উনার থেকে সম্মান করব। এই আল ইলম উলামা কিতাবটা বাংলাও রচিত হয়েছে। এটা আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কিতাব। এই কিতাবটা বাংলা অনুবাদ হয়েছে, আপনারা যারা পারেন কিনে পড়বেন। এই কিতাবটা পড়ার আগে আমারও দিলের মধ্যে বিভিন্ন আলেমের প্রতি হিংসা হইতো। এনে আমল করে না, আমার ভাল লাগে না, ইনি আমল করে না, এনার এই আমলটা ভাল লাগে না, ওনার এই আমলটা ভাল লাগে না। এই কিতাবটা পড়ার পর এই সবচেয়ে খারাপ হলো আমি, ওনারাই হলো ভালো। আলেমের প্রতি সম্মান রাখতে হবে, আলেমের প্রতি সম্মান। এই জন্য আল্লাহ বলেন ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। এরপর আল্লাহ নিজেই বলেন ওয়ালা ইয়াতামান্নাউহু আবাদা। হে নবী, আপনি বলে দেন কখনোই ওই ইহুদিরা মৃত্যুর আশা করবে না। ওয়ালা ইয়াতামান্নাউহু আবাদা, কখনোই তারা মৃত্যু চাবে না। মৃত্যু ইহুদিরা কখনোই চায় না, বাঁচতে চায়, বাঁচতে চায়, বেশি দিন বাঁচতে চায়। বিমা কদ্দামাত আইদিহিম, কেন বাঁচতে চায়? নিজেদের হাতে গুনাহ কমাই করার কারণে মরতে চায় না। মরলেই তো বাড়ি খাবানি, মরলেই তো বাড়ি খাবানি, মরলেই বাড়ি খাবানি। এই জন্য সে কি চায় না? মরতে চায় না, কারণ সে আগেই অনেক গুনাহ পাপাচার করে ফেলেছে। ওয়াল্লাহু আলিমুম বিযালিমিন। আল্লাহ বলেন দুনিয়ার জালেমরা শোনো, আল্লাহ সব জানেন, আল্লাহ কলম ধরে ফেলবেন। হে দুনিয়ার গুনাহগাররা, যে যে গুনাহ করছো সব গুনার ব্যাপারে আল্লাহ জানেন, সুতরাং আল্লাহকে ভয় করো।
ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস। এরপরে আল্লাহ বলেন তাদের অধিকাংশই, ইহুদিদের অধিকাংশই, এবং দুনিয়ার মধ্যে এটা আমভাবে বলছেন, ইহুদি না, তাদের, এই তাদের মধ্যে ইহুদি হইতে পারে এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকলকে বোঝাচ্ছেন। ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাস, মানুষের মধ্যে অনেক বেশি এরকম আছে, তাদের মধ্যে এমন কিছু লোক মানুষের মধ্যে আছে, আহরাসান নাস, বেশি আশা করে, লোভ করে। লোভ কিসের লোভ? আলা হায়াতিন, বেশি দিন বাঁচার, বেশি দিন বাঁচার একটা আয়াত আছে। মজার কথা হলো আমার কাছে একটা দোয়া আছে, এই দোয়াটা যদি কেউ একবার পড়ে তাহলে এই বছরের মধ্যে তার মৃত্যু হবে না। আল্লাহ রসুলের পক্ষ থেকে একটা হাদিস আছে, এই হাদিসের এই দোয়াটা যদি কেউ পড়ে, কিন্তু এই দোয়াটা ওই বছর সে পড়তে পারবে না যার ওই বছর মৃত্যু আছে। এই দোয়াটা যদি কেউ একবার পড়ে তাহলে এই বছরটার মধ্যে তার মৌত হবে না, কিন্তু যেই বছর তার মৌত হবে এই বছর সে পড়তেই পারবে না। হ্যাঁ, এই জন্য হায়াতের আশা, কিন্তু ওই দোয়া পড়তে চাই না। আল্লাহ যেই দিন চাই ওই দিন আমাদেরকে নিয়ে নিক, ঠিক কিনা? আল্লাহ আমাদের জন্য যেই দিন মঙ্গল রাখে, কারণ এটা ঝামেলা আছে। একটা গল্প শুনাইলে বুঝবেন। এক লোক আশা করছে খিজির আলাইহিস সালামের কাছে, যে আমার কাছে দোয়া চাইছে, হুজুর আমার লেগে দোয়া করেন যাতে আমি মরার আগে, আমার কোনো জিনিস মরার আগে আমি যেন ঠিক পাই। আমার গরু ছাগল কোনো জিনিস যদি মরার আগে মরতে যাবে, মানে 2 দিন পরে মরে যাবে, 1 সপ্তাহ মরে যাবে, এটা জন্য আমি আগের থেকে জানিয়ে দিই, আমার লেগে দোয়া করেন। খিজির আলাইহিস সালাম বললে এইরকম দোয়া চাইও না, সমস্যায় পড়বা। কয় না হুজুর দেন না, আমার লেগে ভারী উপকার হবে না। হুজুর খিজির আলাইহিস সালাম ওই লোকের লেগে দোয়া করেছে, আল্লাহ এর কোনো জিনিস ধ্বংস হওয়ার আগে, এর 1 সপ্তাহ আগে এটা জানাই দিন। এই দোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পর সে হঠাৎ করে জানতে পারছে 1 সপ্তাহ পর তার ঘোড়া মারা যাবে। এখন ঘোড়া যখন মারা যাবে এই সংবাদ যখন পাইছে, দ্রুত আটে নিয়ে বিক্রি করে দিছে। কারণ আমার কাছে মরলে তো আমও যাবলো, সালাও গেল, আমি বিক্রি করে দিলাম, যে কোনো টাকা পালাম পাই, লাভ হইল। আর মরে যাবেন তো 1 সপ্তাহ পরেই। তারপরে কিছুদিন পর তার গরু মরে যাবে, সে ঠিক পাইছে, তাড়াতাড়ি গরুরে বিক্রি করে দিয়েছে আরেকজনের কাছে। এইভাবে ছাগল, মুরগি। হঠাৎ একদিন সে জানতে পারে যে 7 দিন পরে আমার মরতে হবে। এইবার লোকটা টেনশনে শেষ, আমি খেলবো। এখন সে টেনশনে পড়ে গেছে, কারণ যেই ব্যক্তি জানছে যে 7 দিন পর তার মৌত হবে, বলেন তার সুস্থভাবে তার খাবার মুখে যাবে, তার ঘুম হবে। আর আমি আপনি যে সময় মরে যাবো কোনো টেনশন নাই, ঠাস করে মরে যাবো, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য জানাটা কি ঝামেলা। জানছেন আমার ফুফুর ক্যান্সার হয়েছিল, ফুসফুসের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, সুস্থ, একেবারে সুস্থ। যেই সময় ধরা পড়ছে উনি কোনো নাই, ডাক্তার যখন জানিয়ে গেছে তখন হাই হইতাস। আমি বললাম কি এইটাই আপনার জন্য কি আপনার ক্ষতি হওয়ার জন্য সমস্যা। কিন্তু একটা জিনিস খেয়াল করেন, ফুফুরে আমি আর তাসাল্লি দিলাম, দেখেন আমরা কন্যা মরবো জানি না, ইমান আছে না বেঈমান আছে, তওবা করতে পারবো কিনা জানি না, কিন্তু আপনি জানছেন আপনার ক্যান্সার হয়েছে, আপনি মরে যেতে পারেন। এই জন্য আপনি বেশি বেশি আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহ আমার পবিত্র করে নেন, তওবা করেন। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর, এখন পরিপূর্ণ মিলে অনেকটা সুস্থ। আপনাদের নিয়ে দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করতে মনে হয়। কোরআনের তাফসীর থেকে দোয়া হইলে দোয়া কবুল হইতে পারে, কারো না কারো দিলের কারণে আল্লাহ তাআলা কবুল করে নেয় অনেক সময়। এই জন্য বড় মজলিস, কোরআনের মজলিসের মধ্যে দোয়া করতে হয়, নিজের চাহা তো চাইতে হয়। আপনার হুজুরে বলা লাগবে না, আপনি হাত উঠাইছেন ওই সময় আপনার বিষয়গুলো চান, এই মজলিসের বরকতে আপনার এই দোয়াটাও কবুল হবে। এই জন্য এই মানুষের মধ্যে অধিকাংশ মানুষ হায়াত চায়, মরতে চায় না, যে আমি বাঁচবো। আর এইটা বেশিরভাগ সমস্যা হয় যাদের বেশি সম্পদ। এজন্য কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আসছে বেশি মানুষের আধিক্যতার লোভ। সূরা আত-তাকাসুরের মধ্যে আছে আল্লাহকুমুত তাকাসুর, মানুষের আধিক্যতার মোহ, লোভ, লালসা। আমার আরো 1 লাখ আছে, 2 লাখ হোক, আমার 3 লাখ আছে, 5 লাখ হোক, আমার একটা বাড়ি আছে, আরেকটা বাড়ি হোক, আমার একটা গাড়ি আছে, 2টা গাড়ি হোক, আমার এই মানের গাড়ি আছে, আরো মানের গাড়ি হোক, একটা বউ আছে, আর একটা বউ হোক, আছে না এরকম?
বউ হইতে পারে, বউ বেশি বানান আমি বলি, কারণ বউ বেশি হইলে সন্তান আওলাদ বেশি হবে। কিন্তু আমাদের সমাজটা দেখেন, এটা আমি মনে করি কোরআন হাদিস পড়ি যে আমাদের সমাজের অধিকাংশ মানুষ এই ব্যাপারে ধরা খেয়ে যাবে যে কেন দুইটা বেশি বিয়ে করে নাই। কারণ বেশি বিয়ে করার জন্য কোরআন হাদিসে যে শর্ত আছে, সব শর্ত বাংলাদেশের সব পুরুষের আছে। ছোট্ট একটা হাদিস বললে বুঝবেন। এক সাহাবে এসে, ইয়া রাসূলুল্লাহ, আমার খাবার নাই, একটা রুটি খাই সারাদিনে, খুব অভাব। রাসূল বলেন, এই যুবক বিবাহ করছো? কয় না। কয় একটা রুটি, আবার বিয়ে করলে তো ভাত বসাইলে অর্ধেক পানি সারাদিনে, কেমনে আবার একটা বিয়ে করবো? রাসূল বলেন, হে যুবক, তুমি বিয়ে করলে তোমার বরকত হবে, বিয়ে করো। বলেন, যেই যুবক সারাদিনে একটা রুটি কামায়, এইটা তো আমাদের দেশের পোলাপানও কামায়, তার তো বেশি কামায়। তাহলে আমাদের সমাজের যুবকরা তার থেকে বেশি সামর্থ্যবান না? এই যুবক বিয়ে করছে, বিয়ে করার পর বউরে দিয়ে অর্ধেক রুটি সে খায় আর অর্ধেক খায়, অভাব আরো বেশি দেখা দিছে। রাসূলের কাছে কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার তো আরো বেড়ে গেছে। রাসূল বলেন, আর এক বিয়ে কর। কয় এক রুটির আম 3 ভাগ করা লাগবে, রুটির ভাগ তো আরো কমে যাবে না, সর্বনাশ। আমরা তো যৌবনের চাহিদা মেটানোর জন্য করি, আর তারা বরকতের জন্য করে, খাবার দিয়ে করে। আমাদের খাবারের অভাব আছে, বর্তমান সময় তো মানুষের খাবারের অভাব নেই, প্রত্যেকের এই টাকা থাকে। তো এই জন্য সাহাবী দ্বিতীয় বিয়ে করলেন, এখন রুটি হয়েছে 3 ভাগ, এক রুটি 3 ভাগ, আরো অভাব। 1-2 সপ্তাহ গেলে রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আগে তো একটা রুটি খেয়ে করলাম, শান্তিতে ঘুমাইতাম, এখন এক রুটির 2 ভাগ দিয়ে তো আমার ঘুমই ঠিক করে হয় না, খিদের যন্ত্রণা। রাসূল বলেন, যাও যাও, 3 নম্বর একটা বিয়ে করো। ওরে আল্লাহ রে আল্লাহ, আল্লাহু আকবার। এগুলো আমাদের জন্য মডেল, এটাই আমাদের জন্য আদর্শ। আজকে শান্তি নাই কেন আমাদের? রাসূল সাহাবী যে 3 নম্বর বিয়ে করলেন, 3 নম্বর বিয়ে করার পর 3 বউ, এবার রুটি 4 ভাগ হইছে। এখন 3 নম্বর বউ যে একটু চালাক, এ কয় এক রুটি 3 জনে 4 জনে ভাগ করে খেয়ে আমাদের পেটের কারোই ঘুম হবে না। স্বামীরে বললেন, বোকামি করে লাভ কি, আপনার তো গার্মেন্টস ফ্যাক্টরির সদস্য আছি, তাহলে ফ্যাক্টরিটা খুলেই ফেলেন। কয় কি ফ্যাক্টরি? কয় যান, আপনি খেজুর গাছ উঠতে পারেন না? কয় পারি। কয় খেজুর গাছে উঠে পাতা পাড়িয়া যেতেন খালি আমারে, আমি আমার মায়ের বাড়ির থেকে পাটি বোনানো শিখেছি, আপনি নিয়ে আসেন, আমার 203কে নিয়ে আমি একটা গার্মেন্টস ফ্যাক্টরি খুলে লাই। সুতরাং সাহাবী যে খেজুর গাছের পাতা পাড়ে আনলে, ওই 3 নম্বর বিবি ওই তার 203কেও বানানো শিখাই দিল, দিনের মধ্যে 3-4টা পাটি বানায় ফেললো। সাহাবী বাজারে যায় বিক্রি করে আইনি, এখন রুটির আর অভাব নাই। এখন নবীর কাছে আসে না, আস্তে আস্তে পাটি বানাইতে বানাইতে পাটির একটা পাইকারি উনি ব্যবসায়ী, এটা গুদাম হয়ে গেছে, লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে। হঠাৎ একদিন নবীর সাথে দেখা, নবী ভাই কি ব্যাপার? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসা লাগবে, বহুত বরকত হইছে। কই কি? কই গার্মেন্টসের মালিক হয়ে গেছি, 3 জন শ্রমিকে আমার বিশাল কোটিপতি বানাইতেছে। কয় কিভাবে? কয় এই কাহিনী। আল্লাহ রাসূল বললেন, অধিক বিয়ের মধ্যে বরকত। এই যে হাদিস এখান থেকে আসলো, অধিক বিয়ের মধ্যে বরকত। আমাদের সমাজে এই বিবাহ থেকে আমরা কি করি? দূরে থাকি, বিবাহ করতে চাই না। এই হায়াত বিবাহ করতে, বিবাহের মধ্যে বরকত রাখছে আল্লাহ। এই জন্য এরপরে আল্লাহ রাসূল বলেন, আল্লাহ বলেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতিন, মানুষ, ওই মানুষের মধ্যে অনেক আছে হায়াত লম্বা চায়। ওয়া মিনাল্লাযিনা আশরাকু, শুধু তারা নয়, বরং মুশরিকদের থেকে ইহুদিরা বেশি হায়াত চায়। যারা মুশরিক হিন্দু, এরাও কলম তাদের ধর্ম অনুযায়ী পূজারী, তারাও কয় আমরা মরে যাবো, সরে যাবো, এত হায়াতের আশা করে না। কিন্তু ইহুদিরা এর থেকেও বেশি হায়াত চায়, এরা মরতে রাজি না। ইহুদিরা ইয়াওয়াদ্দু আহাদুহুম আল্লাহু আল্লাহু ইউআম্মারু আলফা সানা, তাদের তো কেউ কেউ এমনও চায় 1000 বছর বাঁচতে চায়। ইহুদিরা 1000 বছর বাঁচতে চায়, তারা মরতেই চায় না।
ওয়ামা হুয়া বিমুজাহজিহি মিনাল আযাব, আল্লাহ বলেন তোমরা যতই হায়াত চাও 1000 বছর পরেও তোমরা আযাবে গ্রেফতার হবে। তুমি যত হায়াতে চাও এই হায়াতে তোমাকে আযাব থেকে দূরে সরাইতে হটাইতে পারবে না। তুমি 1000 বছর মরো আর একদিন আগেই মরো, তোমার জন্য তো জাহান্নাম। তোমাকে এই অধিক হায়াতে তোমাকে জাহান্নাম থেকে দূরে সরাইতে পারবে না। ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, যা যা আমল করতেছো সব 1000 বছরে তুমি যে আমল করবা সব আল্লাহ দেখেন। এইখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা হলো, আমরা কি বেশি হায়াত চাইতে পারবো কিনা, আবার আমরা মৃত্যু চাইতে পারবো কিনা। হাদিসের মধ্যে আসছে মৃত্যু ডাইরেক্ট মৃত্যু চাইতে পারবেন না। আবার যন্ত্রণার কারণে মানুষ কয় না, অনেক বৃদ্ধ মহিলা দেখবেন, গ্রাম্য মহিলা বৃদ্ধ অসহায় ভুগতে ভুগতে আল্লাহ আমার উঠায় দাও, এইটা বলা যাবে না, নাউজুবিল্লাহ, এটা থেকে বিরত থাকতে হবে, এটা বলা যাবে না। আবার আল্লাহ আমার অনেক হায়াত দাও, এরকমও চাওয়া যাবে না। কি চাইতে হবে? আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমার হায়াত যদি আমার জন্য মঙ্গল হয় আমার হায়াত বাড়ায় দেন, আর আমার হায়াত যদি আমার জন্য অমঙ্গল হয় আমাকে উঠায় আনেন। কি সুন্দর দোয়া না? কিভাবে দোয়া করতে হবে? এইভাবে, আমার হায়াত যদি আমার জন্য মঙ্গল হয় তা আমার হায়াতে বরকত দেন, আর আমার হায়াত যদি আমার জন্য, আমি বাইরে থাকলে যদি গুনাহ হয় বেশি, পাপ হয়, যদি জুলুম হয়ে যায়, তাহলে আমাকে দ্রুত উঠায় দেন, তাহলে আমার কম গুনাহ হবে, আমার উঠায় নেন। আর আমার হায়াত যদি আমার নেক আমল বেশি হয় তাহলে হায়াতে বরকত দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করে যাওয়ার তৌফিক দান করুন। যে কয়দিন বাঁচি আল্লাহর গোলামি করে যেন বাঁচতে পারি, ঠিক আছে? যে কদিন বাঁচবো, যে কয়টা নিঃশ্বাস ছাড়বো, সেটা যেন আল্লাহর খুশি মতো রাজা থাকতে পারি। আল্লাহর সন্তুষ্ট যদি একজনের হয়ে যায় একদিনে, তা সে কামিয়াব। আছে কিনা? নবীর সাহাবীদের মধ্যে এমনও সাহাবী ছিল কেবল কলেমা পড়ে মুসলমান হয়েছে, নবীকে বলে, এ নবী, আমি সহজে জান্নাতে যেতে পারবো কেমনে? কয়, ওই যে জিহাদ হইতেছে, শহীদ হয়ে গেলেই জান্নাত, সামনে আঙ্গুর, সামনে খাবার, কাবাব, কয় খাবার খাইয়ে আমি আখেরাতে জান্নাতে যাইতে দেরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে দৌড়তে যায়, কোনো আমল করে নাই, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, মুসলমান হওয়ার পর সঙ্গে সঙ্গে জিহাদে যায়, শহীদ হয়ে জান্নাতে চলে গেছে। তা এরকম হায়াত আমার দরকার নাই যে হায়াত আমার জাহান্নামের আযাব বাড়াবে। এই জন্য সবসময় দোয়া করতে থাকে, আল্লাহ আমি যেই কয়দিন হায়াত পাই ওই কয়দিন আপনার সন্তুষ্ট, আপনার রাজি মতো যেন পাই। আর যদি আমার হায়াত না থাকে, ঈমানের সাথে আমাকে উঠায় নেন, আপনার সন্তুষ্টের সাথে আমাকে উঠায় নেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের এই মসজিদ থেকে প্রতি মাসে শেষ 20 তারিখের পরে 3 দিনের একটা জামাত বের হয়, তা আগামীকাল ইনশাল্লাহ বের হবে। আলহামদুলিল্লাহ অনেক সাথী তৈরি হয়েছে, আমরা যারা ইনশাল্লাহ আরও যারা রাজি আছি, সময় দেই ভাই, সময় চলে গেলে আর সময় পাওয়া যাবে না। আমি যদি আজকে মরে যাই, আমার ব্যবসা কলাম চলবে, আপনার পরিবার চলবে, কিন্তু আল্লাহর ঘরে যদি একটু সময় দেই, কিছু সময় ঢুকি, তা দেখবেন আপনার ভিতর চেঞ্জ আসতেছে, আপনার আখেরাতের বুঝ আসতেছে। এই জন্য যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন তাদের জন্য সুযোগ আছে, আপনারা ব্যাটিং নিয়ে দিলেন, আবার দিনের বেলা চাকরিতে গেলেন, আবার বাকি টাইমটা মসজিদে কাটাইলেন। যারা ব্যবসায়ী করেন তাদের জন্য সুযোগ আছে, যারা ব্যবসায়ী দোকানে একটু সময়, দোকানে একটু দেখে শুনে গেলেন, কর্মচারী আছে থাকলে তো পুরা গেলেন, আর কর্মচারী না গেলে দোকানদারি করলেন, বাকি টাইমটা মসজিদে দিলেন। এইভাবে আমরা 3 দিনের জামাত বের করি। আর এই প্রতি লাস্টের এই সোমবারে আমরা এখানে সব গুজারি করি, সারা রাত একটা আমলি পরিবেশ, মুজাকারা, জিকির আজগার, কিছুক্ষণ ঘুম, কিছু সময় আমল, তাহাজ্জুদ, এরপরে ফজরের নামাজ পড়ে ছুটি হয়। তো প্রতি মাসে হয়, আজকেও হবে। যারা আপনারা পারেন, জরুরত আছে, বাসা বাড়িতে জরুরত থাকে, সাইরে দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আসে, আপনারা এসে পড়বেন। এখানে ইনশাল্লাহ কিছু আমল হবে। আল্লাহ আমাদের কিছু আমল করার তৌফিক দান করুক। দুনিয়ার পিছনে তো অনেক সময় দিতেছি, চাকরির মধ্যে সময় দিতেছেন, কিছু কিছু মানুষের প্রতি আমার আফসোস হয়, আমি আল্লাহকে, আল্লাহ কেমন সময় দিতেছে। আপনারা যারা গার্মেন্ট ফ্যাক্টরি করেন তারা জানেন, ডে আছে, রাত্রে আছে, রাত 10টার সময় যায়, সকাল 6টার সময় আসে, সকাল 5টার সময় আসে, সারা রাত গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেছে। কিসের জন্য? মাসে 8,000 9,000 টাকা বেতন, মাসে 8-9,000 টাকার জন্য সারা রাত দাঁড়ায় কাজ করতেছে গার্মেন্টস ফ্যাক্টরি। চোখনি আছে কিনা? একটা রাত আল্লাহর সাথে একটু দাঁড়ায় ইবাদত করে দেখেন, আল্লাহও যদি পেয়ে যান, ওরকম গার্মেন্টস ফ্যাক্টরির মালিক আপনার আল্লাহ বানাইতে পারে।
এই জন্য আল্লাহকে কেমনে পাওয়া যায়, আল্লাহকে কেমনে পাওয়া যায়, ওইটা নিয়ের জন্যই একটা রাত আমরা ই করছি। ওইটা কিভাবে পাওয়া যায় সেটা আমল করে আল্লাহর দিকে রাজার হবে, পামল হবে। এই জন্য আমরা যারা পারি একটু ইনশাল্লাহ এখানে আসার চেষ্টা করব। রাত্র থেকেই আমল শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। মেহমানদারি আছে, ছাত্র ভাইরা উঠে ই করে দাও ইনশাল্লাহ। বসে সবাই আমরা হাত দিয়ে বসে যাই, দোয়া হয়নি না? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিন নাবিয়িল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, আমি সবচেয়ে বড় গুনাহগার। ইয়া আল্লাহ, আপনার কোরআনের আশিকদেরকে নিয়ে হাত তুলেছি মালিক। ইয়া আল্লাহ, কোরআনের তাফসীর করেছি, ভুল ত্রুটি ক্ষমা করে কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই কোরআনের আমলগুলো আমাদের জীবনের মধ্যে ফিট করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, কোরআন থেকে যেগুলো নিষিদ্ধ আছে আমাদের জীবন থেকে এগুলো নিষিদ্ধ করে দেন ইয়া আল্লাহ। যেগুলো আমলীয় সেগুলো আমলের মধ্যে ফিট করার তৌফিক দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, কার দুইখানা হাত আপনি পছন্দ করেন জানি না, কত দাড়ি পাকা মুরব্বীরা হাত তুলেছে আল্লাহ। ইয়া আল্লাহ, আপনার কাবা ঘর ধরে আসছে এরকম লোকও আসছে আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত গুনার গুনাহ মালিক। গুনাহ ছাড়া আমাদের জীবনের কিছুই দেখি না, জাহান্নাম ছাড়া তো কোনো উপায় দেখি না ইয়া আল্লাহ। একমাত্র আপনার রহমতের আশায়, আপনার দয়ার আশায়, ভালোবাসা মহব্বতের আশায় হাত তুলেছি রে মালিক। আপনি আমাদের জীবনের तमाम গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ। বাচ্চা যখন কাঁদে মায়ের দরদ এসে যায় আল্লাহ, মা ঠিক থাকতে পারে না। বান্দা যখন কাঁদে মালিক আপনি তার সান্ত্বনা দেনেওয়ালা। ইয়া আল্লাহ, বান্দার নাম গান্দা, বান্দা তো গুনাহ না করলে আপনি কাকে মাফ করবেন রে মালিক? আপনি দয়া করে মাফ করতে আপনি মজা পান, আপনি বলেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, জানি না কার দিলে কি আশা ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, কতজন ব্যবসার জন্য দোয়া চেয়েছে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, অনেক ভাই দোয়া চেয়েছে আল্লাহ। ইয়া আল্লাহ, তারা অসুস্থ দোয়া চেয়েছে, আপনি শেফায়ে কামেলা জেলাম দায়মা ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন ইয়া আল্লাহ। মুসিবতগ্রস্তের মুসিবত দূর করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার বান্দারা আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ। আপনার হাবিব বলেছেন কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে দোয়া কবুল হয় আল্লাহ। এই আশায় আমরা হাত তুলেছি মালিক। আমাদের গুনার দিকে না তাকাইয়া আমাদের तमाम জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এই বাজারের প্রত্যেকটা ব্যবসায়ীকে কবুল করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, এই বাজারকে দিনদার বাজার বানায় দেন ইয়া আল্লাহ। এই বাজারের প্রত্যেকটা ক্রেতা বিক্রেতা সবাইকে কবুল করে নেন ইয়া আল্লাহ। সবাইকে দিনের জন্য নামাজের জন্য কবুল করে নেন ইয়া আল্লাহ। আপনার আশিক বানায় নেন ইয়া আল্লাহ, আপনার পাগল বানায় নেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, অনেক ভাইরা দোয়া চাই ঈমান বাড়ানোর জন্য ইয়া আল্লাহ। আল্লাহ, আমার ঈমানের রোগ হয়ে গেছে মালিক। আল্লাহ, দুনিয়া 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 দিনের মধ্যে দুনিয়া ভরে। আল্লাহ, আপনার মহব্বত আমাদের কলিজা পূর্ণ করে দেন আল্লাহ। আখিরাতের ফিকির, আখিরাতের আমল শুদ্ধ করে দেন আল্লাহ। আল্লাহ, আপনার পাগল বানায় দেন আল্লাহ।
আল্লাহ এই যুবক ভাইগুলোকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনার পাগল বানায় নেন আল্লাহ। ঈমান ও আমল ও চরিত্র শুদ্ধ করে দেন আল্লাহ। গুনাহ থেকে বাঁচা সহজ করে দেন আল্লাহ। আল্লাহ গুনাহ থেকে বাঁচা সহজ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া আমাদের কেউ সাহায্যকারী নাই, আপনি ছাড়া কেউ আমাদের আপন না। আপনাকে আপন মানাইয়া কবরে যাওয়ার তৌফিক দেন আল্লাহ। ইয়া আল্লাহ যতদিন হায়াতে বাঁচা রাখেন ঈমান ও আমলে আপনার সন্তুষ্টির হায়াত দান করেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের পিতা মাতা যারা অন্ধকার কবরে শায়িত হয়ে গিয়েছে আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যাদের পিতা মাতা জীবিত আছে নেক হায়াতে তৈয়্যিবা দান ফরমান ইয়া আল্লাহ। সুস্থতার হায়াত দান ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমার ফুফু অসুস্থ, শিফায়ে কামিলা আজলা দায়মা ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যারা দোয়া চাইতে পারে না, এই সবার পরিবারের মধ্যে যারা অসুস্থ আছে সবাইকে শিফায়ে কামিলা আজলা দায়মা ফরমান ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ যারা যেই উদ্দেশ্য নিয়ে এসেছে সকলের নেক বাসনাগুলা পুরা করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বাংলাদেশকে করোনা মুক্ত করে দেন ইয়া আল্লাহ। মুসলমান জাতিকে করোনা মুক্ত করে দেন ইয়া আল্লাহ। সারা বিশ্ব থেকে করোনা মুক্ত করে দেন ইয়া আল্লাহ। মুসলমানদের জন্য হজ যাত্রা সহজ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ এই বছর 2020 সালের হজটা ইতিহাস হয়ে থাকবে মালিক। আল্লাহ কাবার পাগলরা কাবায় যাইতে পারে না, মালিকের ঘরেও যাইতে পারবে না। আল্লাহ আপনার ঘর ছাড়া তো আমাদের আর কোনো দিক নেই, সেই ঘরেও যদি যাওয়া বাধা হয়ে যাবে মালিক, মানুষগুলো মসজিদেও যাইতে পারে নাই। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আপনি সহজ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার বান্দাদের দ্বীনি আমলগুলো করা সহজ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আগামীকাল 3 দিনের জামাত বের হবে, আপনি সহজ করে দেন ইয়া আল্লাহ। যারা নিয়ত করেছে তাদেরকে সহজ করে দেন ইয়া আল্লাহ। যারা নিয়ত করতে পারে নাই তাদেরকে নিয়ত করতে সহজ করে দেন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আপনার ঘরে 3 দিন কাটানোর জন্য তৌফিক দান করেন ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।